30 এরকম ভাবে আসতেছে। অলরেডি 10টা 10 বেজে গেছে, কিন্তু এখনো মানুষ আসতেছে আসতেছে আসতেছে। আচ্ছা, যেটা আমি বলতে চেয়েছিলাম যে আমরা কিন্তু এর আগে যেটা কাজ করেছি, যে আমরা কিন্তু আমাদের ফেসবুকে পেজ তৈরি করেছি এবং এই পেজ থেকে কিন্তু আমরা এটাও দেখিয়েছিলাম যে আমরা কিভাবে পেজের যা সেটা সম্পূর্ণ কমপ্লিট, এবং এই পেজ থেকে আমরা দেখিয়েছিলাম কিভাবে আমরা বুস্ট করতে পারবো, তারপরে আমরা কিভাবে প্রমোট করতে পারবো এগুলা। আর আজকে যেটা দেখাবো সেটা হলো যে আমরা ফেসবুকে বিভিন্ন ধরনের আমরা প্রফেশনাল কিভাবে অ্যাড দিতে পারবো, এটা আমরা দেখাবো। এখন এই ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য আমাদের এর আগে কিছু কাজ করতে হবে। মানে ফেসবুকে অ্যাড দেওয়ার আগে আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার দরকার। ফেসবুক বিজনেস ম্যানেজার যদি আপনার না থাকে, ওইটা আগে ক্রিয়েট করে নিতে হবে, তারপরে হলো আমরা ফেসবুকে অ্যাড দিতে পারবো, তারা কিন্তু পারবো না। তাহলে এই স্টেপগুলো কিন্তু আপনার মনে রাখতে হবে যে প্রথমে আমাদের লেগেছিল কি ফেসবুক পেজ, তারপরে আমাদের লেগেছিল প্রোডাক্ট। ওয়েবসাইট থাকুক আর না থাকুক ওটা কোনো ফ্যাক্ট না। ফেসবুক পেজের পর আমরা প্রোডাক্ট ওইগুলো পোস্ট করেছি। এখন আমরা ফেসবুকে বিভিন্ন ধরনের অ্যাড দিব, আর এই ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য আমাদের একটা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দরকার। এটা হলো আমাদের আসলে। তাহলে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, আমরা যারা নতুন আছি ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আপনার জানতে হবে। ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যার তৈরি করা আছে তার আর আলাদাভাবে তৈরি করতে হবে না, এটা হলো সবার প্রথমে কথা। যদি কারো ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকে তাহলে তার আর তৈরি করতে হবে না। সেটা আপনি কিভাবে চেক করবেন সেটা আমি দেখিয়ে দেব। আর আমরা যারা একেবারে নতুন, যাদের আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি নেই, তারা আমরা প্রথম একটা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করব। আমি কিন্তু বলছি আজকের কথাগুলা শুনতে হবে, তাহলে আপনার ঝামেলা হবে না। আজকে হলো কাজ বেশি না, আজকে আমি যা যা বলবো এগুলো আপনার সব মনে রাখতে হবে। এরপর যেটা বললাম, নতুন যদি আমরা কেউ ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, এবং নতুন ফেসবুক অ্যাকাউন্ট থেকে হবে না, মোটামুটি ভাবে আপনার পুরাতন হতে হবে। ধরেন 15 দিন অথবা 1 মাস অথবা 10 দিন এরকম একটা টাইমের হতে হবে। এছাড়া কিন্তু আপনি আবার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। মানে এরকম না যে আজকে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করলেন, আজকেই কিন্তু আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হলে আপনাকে পুরাতন একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, তাতে আপনি যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট থেকে তৈরি করতে পারবেন। আর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে যে আপনার ফেসবুক পেজ লাগবে সেটাও কিন্তু না। কারণ আমরা প্রথমেই বলছি ফেসবুক বিজনেস ম্যানেজার কেন লাগবে। ফেসবুক বিজনেস ম্যানেজার দিয়েই আমরা হলো ফেসবুকে বিভিন্ন ধরনের অ্যাড দিব। আমরা যে অনেক টাইপের, আমরা বলছিলাম যে 10 12 13 রকমের ফেসবুকে অ্যাড দেওয়া শিখাবো, সেগুলো কিন্তু আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার দিয়েও। এখন ফেসবুক বিজনেস ম্যানেজার খুলতে গেলে আপনার অনেক ধরনের সমস্যা ফেস করতে হবে। এখন অনেকের দেখা গেছে তৈরি করতে পারবে না, অনেকের দেখা গেছে আগেই তৈরি করা আছে। যাদের আগে তৈরি করা আছে তাদের নতুন ভাবে আর ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে না, কিন্তু যাদের নেই তাদের ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনাকে, আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন সেক্ষেত্রেও আপনার ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে, আপনি সেটা থাকলে কাজ করতে পারবেন। এখন নতুন যারা আমরা তৈরি করব, আপনি কিন্তু এখানে সার্চ করলেই হয়ে যাবে। আমি যদি এখানে লিখে সার্চ করি যে নামটা আমি বারবার বলতেছিলাম যে ফেসবুক বিজনেস ম্যানেজার লিখে আমি দেখেন গুগলে সার্চ করলাম, কিন্তু আমি কিন্তু আর কিছু লিখি নাই, এটাকে আমি সার্চ করলাম। সার্চ করার পর দেখেন আমাদের এখানে একটা অপশন আসছে, কি কি আসছে, ক্রিয়েট এ বিজনেস ম্যানেজার। আমরা তো বলছিলাম যে আমরা কিন্তু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করার জন্যই আসছি। আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কেন লাগবে? ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য, এক কথায়। এখন আপনি এখানে ক্লিক করতে পারেন, অথবা এখানে এক জায়গায় ক্লিক করলে দেখবেন আপনাকে কিন্তু একটা জায়গায় নিয়ে যাবে তারা। আমি যদি এখানে ক্লিক করি, এখানে লেখা আছে ফেসবুক বিজনেস সুইট অথবা ফেসবুক বিজনেস ম্যানেজার ওভারভিউ, অথবা লেখা আছে ক্রিয়েট এ বিজনেস ম্যানেজার। আমি ধরেন এখানে এখানে ক্লিক করলাম ক্রিয়েট এ বিজনেস ম্যানেজারে। যখন আমি ক্রিয়েট এ বিজনেস ম্যানেজারে
ক্লিক করলাম, দেখেন দেখেন এখানে কিভাবে আসছে, তেমন একটা কিন্তু লেখা টাকা আসে নাই, আমরা কিন্তু হাবিজাবি পাচ্ছি, এখান থেকে কিন্তু আমরা ক্লিয়ার হচ্ছি না। এরপরে ধরেন আমি যদি এখানে ফেসবুক বিজনেস ম্যানেজারে যাই, এখানে আমি যদি যাই তাহলে দেখেন কি আসে, তাহলে আসবে যেটা সম্পর্কে এর আগে আমরা অলরেডি পরিচয় হয়েছি, ফেসবুক বিজনেস সুইট চলে আসছে। দেখেন আমরা কিন্তু এখানে দেখেন ক্লিক করে দেখেন ফেসবুক বিজনেস সুইট চলে আসছে, আমাদের এটা আসবে। তাহলে আমরা এক কথায় সবাই প্রথম অবস্থায় যেটা করব, প্রথমে ফেসবুক বিজনেস ম্যানেজার গুগলে সার্চ করব, তারপর এটা নিয়েই ঢুকবে যে ওয়েবসাইট এখানে দেওয়া আছে business.facebook.com। অথবা আপনি চাইলে এই অ্যাড্রেসটা কপি করে মানে সেটাও পারেন, এই অ্যাড্রেসটার নাম হলো, এটা আমি বলে দিই, আপনি এটা লিখলেও হবে। আপনি যেরকম লেখেন business.facebook.com, যদি আপনি মনে করেন এই অ্যাড্রেসটা লিখবেন তাহলেও দেখেন আপনি সরাসরি কোথায় চলে যান। আমি নতুন একটা ট্যাবে এটাকে লিখলাম business.facebook.com, লিখে এন্টার দিলাম আমার কিবোর্ডের, তাহলে দেখেন তাহলেও কিন্তু আমাদের বিজনেস সুইটে চলে আসবে। তাহলে বিজনেস সুইটে আসার পরে আমাদের চেক করতে হবে, যদি কারো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকে তাহলে সে আর তৈরি করবেন না। একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ 2টা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা যাবে, এর বেশি আপনি পারবেন না। এখন যদি আপনি একাধিক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনাকে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, এটা কিন্তু আপনাকে মনে করতে হবে। কথাগুলো কিন্তু অবশ্যই ভালো মতো শুনতে হবে, আর আজকে যখন ভিডিও দেখবেন অবশ্যই কথাগুলা 100% মনোযোগ দিয়ে শুনে নেবেন, তাহলে তা না হলে কিন্তু হবে না। তাহলে আমি কি কি বলছি, যে আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে 2টা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, এবং আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি হলো একটু পুরাতন হতে হবে। নতুন ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না, অনেক ঝামেলা হবে। এই জিনিসগুলো আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং কারো যদি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকে, আমি বলবো যে তারা নতুন ভাবে তৈরি করার দরকার নাই, সর্বোচ্চ 2টা যেহেতু করতে পারবেন, একটা তৈরি করে কাজ করেন, ওইটায় সমস্যা হলে আপনি আর একটা তৈরি করে কিন্তু কাজ করতে পারবেন, এরকম সিস্টেম। সেজন্য যার একটা ফেসবুক ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা আছে তারা লাগবে। তাহলে কিভাবে চেক করবেন, আমি কিন্তু সরাসরি একটা ওয়েবসাইট লিখে চলে আসছে এরকম যে business.facebook.com, অথবা আমি গুগলে সার্চ করছিলাম ফেসবুক বিজনেস ম্যানেজার, একই কথা। এখান থেকে আমরা নিচে আসব, নিচে এখান থেকে আমাদের খুঁজতে হবে যে মোর টুলস নামে একটা অপশন আছে, এইটা আমাদের খুঁজতে হবে। তাহলে এই যে মোর টুলস আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি অনেকগুলো ফিচার পাবো, ফিচারের কোনো শেষ নাই। আপনি এইখান থেকে যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে, হয় অ্যাড ম্যানেজার আপনি ক্লিক করেন, আর কোনো জায়গায় দরকার হয় আপনার ক্লিক করার দরকার নাই। আপনি এই মোর টুলসে ক্লিক করলে এই অ্যাড ম্যানেজার এটা 100% আসবেই। এইগুলোর কাজ কি, এগুলো আমি আস্তে আস্তে সব বলবো। আপনি অ্যাড ম্যানেজার না থাকলে এই যে এখানে আছে ব্লিংস, অথবা ইভেন্ট ম্যানেজার, অথবা পেজ, এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করবেন। এখন আমি এখানে কেন আসছি, আমি কিন্তু বলতে আছি যে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে কিনা আমার ফেসবুকে, আমার অজান্তে অনেক সময় তৈরি হয়ে যেতে পারে, দেখা গেছে, সেটা আমি চেক করব। যদি আমার থাকে তাহলে আমি তৈরি করব না, আর যাদের নাই একেবারে নতুন ভাবে তৈরি করবেন তাদের সিস্টেম তো আমি দেখিয়েই দিব। সেজন্য আপনি চেক করার জন্য business.facebook.com এ যাবেন, মোর টুলসে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে অ্যাড ম্যানেজার, বিলিং আছে, ইভেন্ট ম্যানেজার, যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে। ক্লিক করলে সাপোজ আমি ধরেন অ্যাড ম্যানেজারে ক্লিক করি, আমরা এখন এখানে আসছি, এখানে এসে আসলে চেক করব যে আসলে আমাদের একাধিক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে কিনা। তাহলে এখন যদি নতুন যারা আমরা তৈরি করব সে সিস্টেম আমি দেখাচ্ছি, একটু সামনে আমরা ওয়েট করলে সেটা দেখাবো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ফেসবুকে অ্যাড এর কাজ করতে হলে আপনাকে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট মাস্ট বি লাগবেই, তা না হলে আপনি ফেসবুকে প্রফেশনাল ভাবে অ্যাড তৈরি করতে পারেন, খালি পারবেন শুধু ওইটা করতে, হচ্ছে বুস্ট আর প্রমোট, আর কিছু কোনো অ্যাড দিতে পারবেন না। আর বিজনেস ম্যানেজার আপনি অনেক ধরনের। এখন এখানে আমার দেখেন নামটা কিন্তু চলে আসছে আমার ফেসবুক ইসের, আমার প্রোফাইলের, আপনাদেরও এখানে সেম ভাবে চলে আসবে পার্সোনাল, এটা সবার অটোমেটিক হয়ে যাবে। এটাকে বলা হয় পার্সোনাল একটা বিজনেস। ওটা দিয়ে আমরা কাজ করব না, আমরা কাজ করবো আমাদের যে আলাদা আছে কিনা সেটা। এই দেখেন এই লগোর সাথে এখানে লগোটা কিন্তু মিল আছে, এই যে নাম মাউস ধরলাম আমি এইখানে, দেখেন আব্দুর রাজ্জাক শেখ, এখানে অ্যাকাউন্টের নাম আব্দুর রাজ্জাক শেখ, এটা হলো সবার অটোমেটিক হয়ে যাবে। যদি আপনার
ফেসবুক অ্যাকাউন্টে জিমেইল অ্যাড করা থাকে। তাছাড়াও এটা এখন সবারই হয়ে যায়, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। এখন আপনি এই নামের এইখানে ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন যে আপনার একাধিক বিজনেস ম্যানেজার আছে কিনা। এই যে দেখেন, এগুলাকে বলা হয় বিজনেস ম্যানেজার। দেখেন, আপনি একটু খেয়াল করুন, নিচে লেখা আছে ইওর অ্যাকাউন্ট, মানে এটা হলো আমার নিজের যে অ্যাকাউন্ট, এটা অটোমেটিক হয়ে যাবে। এখন দেখেন, এখানে আমার কিন্তু অনেকগুলো বিজনেস ম্যানেজার আছে। এই একটা বিজনেস, পিওডি ওয়ার্কশপ, এরপরে দেখেন এখানে আছে, আমি আবার ক্লিক করে দেখাই, এখানে আছে ওয়ার্কশপ ম্যানুয়াল, রয়েস সেই প্যানলগ, অনেকগুলো এখানে দেখেন আছে। তাহলে আমি বলছিলাম কি, একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে মাত্র 2টা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। কিন্তু আমরা যেভাবে ফেসবুক পেজে অ্যাডমিন অ্যাক্সেস নিয়েছিলাম, বিজনেস ম্যানেজারও অন্যের থেকে আমরা অ্যাডমিন অ্যাক্সেস নিতে পারবো। আমার এখানে নিজের 2টা তৈরি করা, আর বাকিগুলো হলো আমি অন্যের থেকে অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে নিছি। তাহলে আপনিও এরকম 1000 2000 যত আপনার খুশি মন চায় আপনি নিতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে আপনি অনলি 2টা তৈরি করতে পারবেন। কিন্তু ফেসবুক পেজ থেকে, পেজে যেভাবে আমরা অ্যাডমিন অ্যাক্সেস নিতাম, এখানেও ওরকম একটা প্রসেস আছে, আপনি অ্যাডমিন অ্যাক্সেস নিতে পারবেন। আমি ধীরে ধীরে সব দেখিয়ে দিব। তাহলে আমি ওইরকম করে অ্যাডমিন অ্যাক্সেস নিচ্ছি। তার মানে দেখেন, আমার কিন্তু অনেকগুলো বিজনেস ম্যানেজার আছে এবং আমার অলরেডি এই অ্যাকাউন্ট থেকে 2টা তৈরি করা শেষ। আমি কিন্তু এই অ্যাকাউন্ট থেকে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না। এখন এইটা হলো প্রথম আপনার কাছে, আপনি চেক করবেন যদি না থাকে, আপনি যখন নতুন অবস্থায় তৈরি করবেন, ধরেন আমি নতুন, আমার একটা নতুন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা দরকার, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি এইসব চেক করা শেষ, সবগুলো আমি কেটে দিলাম। ধরেন আমার অনেক আছে, এখন ধরেন আমার নতুন একবার নিউ, আমি একটা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করব। সেক্ষেত্রে আপনি খালি একটু চেক করে নেবেন কাইন্ডলি, আপনার ফেসবুক অ্যাকাউন্টে জিমেইল অ্যাড করা আছে কিনা, এটা একটু অবশ্যই চেক করে নেবেন। কিভাবে চেক করবেন? এখানে দেখেন যে একটা চিহ্ন আছে, এখানে যাবেন, যাওয়ার পরে এই যে সেটিংস এন্ড প্রাইভেসি আছে, এখানে যাবেন, তারপরে এই যে সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ফেসবুকে আপনি একটা জিমেইল অ্যাড করে রাখবেন। এই যে দেখেন, আমি এখানে লেখা আছে অ্যাড এ কন্টাক্ট, এই অ্যাড এ কন্টাক্টে এখানে এডিটে ক্লিক করে, অথবা এই যে অ্যাড অ্যাকাউন্ট সেটিং, এখানে এখানে আসলে আপনি জিমেইল অ্যাড করার অপশন পাবেন। যদি আপনি মনে করেন আমি জিমেইল অ্যাড জিমেল করতে না কটা লাগবে? পারছি। হ্যালো? জিমেল কটা লাগবে? একটা হলে হবে জিমেইল, নাকি? জিমেইল আপনি একটা অ্যাড করবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টে জিমেইল অ্যাড করে রাখাও ভালো। জিমেইল কয়টা লাগবে এটা কোনো ফ্যাক্ট না, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে একটা জিমেইল অ্যাড করে রাখবেন। যদি কারো সমস্যা হয়, আপনি ইউটিউবে সার্চ করবেন হাউ টু অ্যাড জিমেইল ফেসবুক, মানে ফেসবুকে আপনি কিভাবে জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করবেন সেটা লিখে সার্চ করবেন, তাহলে খুব ইজিলি ভাবে পেয়ে যাবেন। তাও আমি দেখিয়ে দিলাম। আপনি একটা জিমেইল আপনার ফেসবুকে অ্যাড করে রাখবেন, কারণ তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা শক্তিশালী ভারী হবে। এগুলো দরকার। এগুলো জ- যদি নিজের ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্টে অ্যাড করে না রাখেন, তাহলে তো যদি কখনো অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়, তাহলে তো আপনি বিপদে পড়বেন। সেজন্য আমি বলছি যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি একটা জিমেইল অ্যাড করে রাখবেন, এই হলো কাজ। এখন আমরা ইয়াহু নতুন বলে কি সমস্যা হবে? বা ইহাউ, জিমেইল, হটমেল এগুলো সব সব একই। সব একই একই। ও, ঠিক আছে। এখন আমরা তাহলে আমাদের জিমেইল অ্যাড করা শেষ। সাপোজ মনে করেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টে জিমেইল অ্যাড করা আছে, অথবা আমরা নতুন অ্যাড করছি, অথবা আগে থেকে ছিল, একই জিনিস। এখন আমরা কি চাচ্ছি? এখন আমরা চাচ্ছি যে আমরা একটা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করব। কিন্তু আমি বলছি, যারা অলরেডি 2বার ক্রিয়েট করে ফেলছেন তারা কিন্তু আর কখনো পারবেন না। আমি এটার প্রুফ দেখাচ্ছি। এখন আমি এখানে একটা অ্যাড্রেস লিখবো, এই অ্যাড্রেসটা অবশ্যই মনে রাখবেন। এই দেখেন, অ্যাড্রেসটার নাম হলো এটা। কি লিখলাম? business.facebook.com/overview। আমি এটা চ্যাট বক্সে দিয়ে রাখি, এখান থেকে আপনারা নিয়ে নেন। এই অ্যাড্রেস থেকে আপনি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এই মাত্র যেটা দিলাম business.facebook.overview, আর একটা যে অ্যাড্রেস দিলাম, এইটা থেকে আপনি চেক করতে পারবেন। তা এই মাত্র আমি দেখিয়ে দিছি যে আপনি কিভাবে চেক করবেন যে আপনার একাধিক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে কিনা। তাহলে আমি এখন এই business.facebook.com ওভারভিউ এটাকে কপি করে আমার ব্রাউজারে জাস্ট পেস্ট করে কম্পিউটারে এন্টার চাপবো। তাহলে দেখবেন যে আমার বিজনেস ম্যানেজার দেখি ক্রিয়েট করার অপশন আসে কিনা। এই যে দেখেন, এখানে লেখা আছে বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজারে আপনি কি কি করতে পারবেন সব এই নিচে নিচে অনেক লেখা আছে, আপনি এগুলো একবার দেখে নেবেন। এখন উপরে দেখেন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে কি লেখা আছে? ক্রিয়েট
অ্যাকাউন্ট, তার মানে কি আমরা নতুন করতে আসছি। কিন্তু আপনার যদি 2টার বেশি এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে তৈরি করা হয়, তাহলে কিন্তু আপনি বিজনেস ম্যানেজার তৈরি করতে পারবেন না। সেই জন্য বলছি, যার তৈরি আছে সে আর ট্রাই করার দরকার নাই, তাহলে অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। যার নাই, একেবারে নতুন যে, সে বিজনেস ম্যানেজার তৈরি করার, বিজনেস ম্যানেজার লাগবেই আপনার ফেসবুকে বিভিন্ন টাইপের অ্যাড দেওয়ার জন্য। এই হলো আমাদের বিজনেস ম্যানেজারের কাজ, যেটা দিয়ে আমরা অ্যাড দিতে পারবো, আরো অনেক কাজ করতে পারবো, যেগুলো আমরা দেখাবো। তাহলে আমি ধরেন এই অ্যাড্রেসে হুবহু কপি করে নিয়ে সেখানে আসলাম, এসে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে বলতে আছে ইওর বিজনেস অ্যাকাউন্ট নেম, আপনি এখানে একটা বিজনেস রিলেটেড নাম দিবেন, যে আপনি যে কোনো একটা বিজনেস দিলেই হবে। কারণ এখন বলতে পারেন যে ভাই পেজের নেম দিলে হবে, আপনি দিয়ে দেখেন পেজের নেম যদি নেয় তাহলে তো ভালো। সাপোজ আমি দিয়ে দেখি প্রোমো অন ডিমান্ড। তারপরে আপনার অলরেডি আপনার ফেসবুকের যে নাম সেটা এখানে অটো চলে আসবে, এটা আর আপনি চেঞ্জ করবেন না, যেভাবে আছে এভাবেই থাকবে। কিন্তু লেখাগুলো ভালো মতো ইংলিশ গুলো পড়বেন, সুন্দর করে বলবেন ক্রিয়েট ইউর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, ইউর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম। এখানে কি বলছে দেখেন, this should match the public many of your business at will be visible across Facebook. It cannot contain special key ক্যারেক্টারের কথা বলছে এখানে, আপনি স্বাভাবিকভাবে এরকম নাম দিবেন। এবার আপনার আবার চলে গেল, আচ্ছা আমি এখানে আমার নাম দিই প্রোমো অন ডিমান্ড। তারপরে আমার নাম অটো চলে আসে, এখানে আপনি একটা আপনার ইমেল ইমেল দিবেন। এখানে বলছে যে আসলে ইওর বিজনেস ইমেল, তাহলে আপনার তো আর বিজনেস ইমেল ওটা নাই, তাহলে আপনি একটা কি করবেন, জিমেল দিবেন, আপনার যে কোনো একটা জিমেল এইখানে আপনি দিবেন। কিন্তু ওই জিমেলটা কিন্তু আপনার আবার কাজে লাগবে। কেন কাজে লাগবে, আপনি যদি এই কাউকে অ্যাডমিন অ্যাক্সেস দিতে চান, অথবা আপনি যদি কারো অ্যাকাউন্টে অ্যাডমিন অ্যাক্সেস নিতে চান, তখন আপনার এই জিমেলটা কাজে লাগবে, তাছাড়া কিন্তু হবে না। এটাকে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। সেজন্য আমরা এখানে যে জিমেলটা ব্যবহার করব, ওই জিমেলটা দিয়ে অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারবো, নিতে পারবো। যেমন আমরা ফেসবুক পেজে কারো যদি নাম জানতে পারি, তাহলে কিন্তু একজনকে অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারতাম, নিতে পারতাম, এইরকম। এখানেও আপনি যে জিমেলটা ইউজ করবেন, ওই জিমেলটা মনে রাখবেন, অথবা এটা আপনি দেখারও সুযোগ পাবেন যে আসলে আপনি কোন জিমেল ইউজ করছেন। ভাই সাউন্ড যার অন আছে অফ করে দিই আমরা। তাহলে আমি ধরেন এখানে একটা জিমেল দিলাম, যে কোনো একটা জিমেল আপনি এখানে দিয়ে দিবেন, দেওয়ার পরে আপনি সাবমিটে ক্লিক করবেন। ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। ভাই আপনি ভাই কি স্ক্রিন শেয়ার করেছেন? আমি তো দেখতে পাচ্ছি না। আপনি লিভ নিয়ে আবার ঢুকেন, তাহলে দেখতে পারবেন, ঢুকে কোনো কিছু কইরেন না, তাহলে দেখতে পারবেন। ভাই আপনার কথা বুঝি নেই। বলছে আপনি, সবাই দেখতে পাচ্ছে, এখন আপনি দেখতে পাচ্ছেন না কেন, আমি এটাই জিজ্ঞাসা করছি। ক্লাসে 10টায় আসতে হবে, তাহলে স্ক্রিন দেখা যাবে। ভাই আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা দেখতে পারবেন, আপনি যেভাবে আছে ওইভাবে চুপচাপ বসে থাকেন, তাহলে দেখতে পারবেন। মাইকটা অফ করেন, তাহলে দেখতে পাবেন। তা না হলে আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন, তাহলেও দেখতে পারবেন। মাইকটা অফ করেন। আপনি ঢুকে শুধু বসে থাকেন, আর কিছু করেন না, তাহলে আপনি দেখতে পারবেন। মাইক অফ করেন, হ্যাঁ, এখন দেখতে পারবেন। আমি বারবার ওইখানে যাচ্ছি আসছি, এই জন্য হয়তো দেখেন। এখন দেখেন, আমি যখন আমার ইমেলটা দিলাম, দেওয়ার পরে লেখা আসছে কি দেখেন, আনএবল টু ক্রিয়েট অ্যাকাউন্ট, ইউ হ্যাভ রিচ দ্য লিমিট অফ দ্য নাম্বার অফ বিজনেস ইউ ক্যান ক্রিয়েট অ্যাট দিস টাইম। মানে হলো কি, আমার এই অ্যাকাউন্ট থেকে অলরেডি আমি 2টা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি, এখন আর আমি এটা থেকে তৈরি করতে পারবো না। তাহলে এখন আপনারা একটা কাজ করবেন, এখান থেকে যে কোনো, যার একেবারে নতুন, যে কেউ একটা স্ক্রিন শেয়ার করে একটা অ্যাকাউন্ট তৈরি করে সবাইকে দেখিয়ে দেন। তারপর বাকিগুলো আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমি দেখাতে পারতেছি না। আমি স্ক্রিনটা অফ করলাম, যে কোনো একজন, যে ল্যাপটপে আছেন, অনলি একজনে যে কেউ স্ক্রিন শেয়ার করবেন, যে ল্যাপটপে আছেন এবং আমার কথা শুনতে পারবেন, আমার সাথে কথা বলতে পারবেন, সে তার অ্যাকাউন্ট থেকে, ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করে দেখিয়ে দেব। আমি স্ক্রিন অফ করলাম, যে কোনো একজনে স্ক্রিন শেয়ার করবেন, সবাই না। যে ল্যাপটপে আছেন তার ভিতর থেকে যে কোনো একজন একটা স্ক্রিন শেয়ার করেন, কারণ এটা দেখিয়ে দিই, আমারটা দিয়ে দেখানো যাচ্ছে না সেই জন্য।
যে শেয়ার করবেন সে আমাকে বলেন মাইক অন করে। ভাই আমি করব। আচ্ছা করেন, যে আরিফ ভাই করেন, যে যেভাবে আছে সেভাবেই থাকেন। ভাই স্ক্রিন শেয়ার করলে অটো দেখতে পারবেন, কোনো টেনশন নাই। আমি দেখাই সরাসরি যে কিভাবে আপনি একটা বিজনেস ম্যানেজার এখন তৈরি করবেন, তাহলে আর কি ভালো হবে, যেহেতু আমারটা দিয়ে দেখা যাচ্ছে না। জি আরিফ ভাই আপনি স্ক্রিনটা শেয়ার করেন, কোনো সমস্যা নাই। একটা জিনিস কিন্তু আমি বারবার দেখাচ্ছি, কারণ হলো কি এটা নিয়ে অনেক সমস্যা হবে বা হতে পারে যে এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে, এই জন্য আমি এটা ধীরে ধীরে দেখাচ্ছি। আর একটা কথা বলে নিই আপনাদের, যতদিন পর্যন্ত আপনার কোর্সে যা যা লিস্ট দিয়েছি সেগুলা শেষ না হবে ততদিন ক্লাস চলবে। এটার জন্য মানে সবাই যে তাড়াহুড়া নিয়ে ব্যস্ত হয়ে আছেন, 2 দিন ক্লাস করলে সুবিধাটা কি, বেশি বেশি প্র্যাকটিস করতে পারবেন। আর মাঝে মাঝে আমি তো বলছি এক্সট্রা ক্লাস দিব, 3 দিন ক্লাস নিলে কিন্তু 1.5 মাসের আগেই শেষ হয়ে যাবে। আর এর আগে আমাদের যতগুলো ব্যাচ আছে সবাই কিন্তু 2 দিন ক্লাস করে, সবাই বলছে যে আমরা 2 দিন ক্লাস করব। এখন অনেকে তো বলতেছেন 3 দিন দিয়ে আমি তাড়াতাড়ি শেষ করে ফেলবো। ভাই 2 মাস যদি ধৈর্য না হয়, তাহলে আপনি কিভাবে 5-6 মাস ধৈর্য ধরবেন? আপনাকে কাজ পেতে হলে আমি তো বলেই দিছি অনেক ধৈর্য ধরতে হবে। কাজ শিখেই যে আপনি কাজ পাবেন, টাকা ইনকাম করবেন, এরকম গ্যারান্টি কিন্তু আমি দিই নাই, আর দিবও না। আচ্ছা ভাই স্ক্রিনটা ভাই শেয়ার করেন। স্ক্রিন কি শেয়ার হচ্ছে? না শেয়ার হচ্ছে না, আপনি দেখেন ওইখানে যে একটা এর মতো লেখা আছে প্রেজেন্ট না, ওইখানে ক্লিক প্রেজেন্ট নাও, করে, হ্যাঁ ক্লিক করেছি ভাইয়া। ইওর ইন্টার স্ক্রিন লেখা আছে, ওইখানে ক্লিক করবেন। তারপরে আপনার একটা ডিসপ্লের মতো আসবে, ওইটাকে সিলেক্ট করে শেয়ারে ক্লিক করবেন। হ্যাঁ করেছি ভাইয়া। ভাই তাহলে তো আসছে আসে না, স্ক্রিন? একটু ওয়েট করেন আসবে, যে আসছে এবার। এবার আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে যান। আচ্ছা আচ্ছা। এই ডিটি ক্লিক চলে গেছে আর কি, যেতে যায় বিজনেস ম্যানেজারে। আচ্ছা সমস্যা নাই, আপনি আচ্ছা একটু ফেসবুক অ্যাকাউন্টে যান, একটু চেক করে দেখেন যে জিমেইল অ্যাড করা আছে কিনা, একটু দেখান সবাইরে, আরো একবার দেখিয়ে নেন। আচ্ছা আপনি একটা কাজ করেন, আগে চেক করেন যে আপনার বিজনেস ম্যানেজার আছে কিনা, কারণ অনেকের ফিচার আবার আমার মতো আসে না, অনেকেই এই সমস্যায় পড়ে। এটা বলছি যে ফেসবুকে এক একজনের এক এক রকম ফিচার আসবে, কিন্তু ফাংশন সব একই রকম আছে। আচ্ছা আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে গেছেন, ঠিক আছে। জি ভাই গেলাম এরপরে। এখন আমি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করেন, তারপরে সেটিংসে ক্লিক করেন। এখন দেখেন তার যদি জিমেল অ্যাড করা থাকে, তার জিমেল অ্যাড করা আছে আর দরকার নেই, যার না থাকবে সে অ্যাড করে নেবে। আচ্ছা এবার এটা কেটে দেন, এইখানে আপনি এইটাই কেটে দেন। হ্যাঁ এখানে সরাসরি লেখেন business.facebook.com, আমরা এগুলো মুখস্থ করে ফেলবো। business.facebook, আমি কিন্তু অনেকবার বলছি, লিখে দিছি, আমরা লিখবো এতটুকুই শুধু, business.facebook.com। business.facebook.com লিখেন, তাহলে কিন্তু আপনার বিজনেস সুইট চলে আসবে, আমরা বলেছিলাম ওইটা থেকে আমরা চেক করব আমাদের আছে কিনা। তাহলে আপনি মোর টুলসে যান, আপনার তো মনে হয় বিজনেস ম্যানেজার আছে নাকি। আচ্ছা যান মোর টুলসে যান, যাওয়ার পরে আপনি ওই যে অ্যাড ম্যানেজার যান, এখান থেকে আমরা খুব ইজিলি ভাবে দেখতে পারবো যে আসলে আমাদের বিজনেস ম্যানেজার আছে কিনা। এই একটা কাজ করতে করতে দেখবেন যে অনেক দিন লাগবে। কি কারণে, অনেকের হবে অ্যাকাউন্ট, অনেকের হবে না, মানে অনেক ঝামেলা আছে সেজন্য। আর এটা না করলে তো আপনি প্র্যাকটিস করতেও ঝামেলা হবে। এখন আপনার ওইখানে নাম আসবে, এটা কিন্তু আমি 2বার দেখিয়ে দিয়েছি যেন মুখস্থ হয়ে যাওয়ার কথা সবার। ওই নামের ওইখানে আপনি, আমি বলছিলাম অ্যাকসেপ্টে ক্লিক করেন, এই যে এখানে এটা অ্যাকসেপ্টে ক্লিক করেন। এখন ওই যে আপনার প্রোফাইলের যে নাম আছে ওখানে ক্লিক করেন নিচে। হ্যাঁ এখন দেখেন এনার কিন্তু অলরেডি একটা আছে, বিজনেস অ্যাকাউন্ট দেখাচ্ছে অলরেডি, এটা আছে। আমি কিন্তু এখানে মাউস রাখেন, মাউসটা একটু এই পাশে নিয়ে আসেন। আচ্ছা ডান দেন, এটাও দেন, এগুলো দিয়ে দেন যেগুলো আসবে সবগুলো। আচ্ছা এখন মাউসটা এই পাশে নিয়ে আসেন ডান পাশে, ওইখান থেকে মাউসটা সরাই নেন। এখন দেখেন এইখানে কিন্তু ইওর অ্যাকাউন্ট মানে হলো কি এটা তার সবাই অটো হয়ে যাবে, এটা কারো তৈরি করতে হবে না, এই অ্যাকাউন্টটা সবার হয়ে যাবে। এটা হলো আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথেই থাকবে, কিন্তু এটা দিয়ে আমরা কাজ করতে পারবো না। আমাদের কাজ করার জন্য
আলাদাভাবে একটা বিজনেস ম্যানেজার লাগবে। ভাইয়ের কিন্তু অলরেডি একটা আছে, এখনো তিনি আরেকটা তৈরি করতে পারবে। আর আমরা যদি নিউ তৈরি করতে যাই তাহলে আমরা বলছিলাম ওই অ্যাড্রেসে যাব যেখানে ভাই ওইখানে যান, যেখান থেকে আমরা নতুন তৈরি করব। যেখানে এই পাশে ট্যাপে বাম পাশে, হ্যাঁ এই যে এখানে, এখানে কিন্তু অ্যাড্রেসটা আমি লিখে দিয়েছিলাম business.facebook.com/overview। এখন আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন। এখন আপনার এখানে একটা বিজনেস রিলেটেড নেম দেন। আচ্ছা, এবার আপনার নাম এখানে থাকবে, নিচে একটা জিমেইল দেন, যে কোনো একটা জিমেইল আপনি এখানে লিখে দেন। আমি কি একটা কথা বলতে পারি? জি জি পারবেন, বলেন। জি, এখানে নামটা কি ফেসবুকের নামটা হবে নাকি আমার আইডি কার্ড, পাসপোর্ট? আপনার ওই নামটা হবে। ফেসবুকের নাম যেটা আছে ওইটা অটো চলে আসবে এখানে, ইওর নেম। হ্যালো, আমি বলছি আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে নামটা আছে ওইটাই চলে আসবে এখানে। অনেকেই বলে যে এখানে আইডি কার্ড অথবা পাসপোর্টের নাম দিলে সবচেয়ে ভালো হয়। তাহলে আপনি আপনার ফেসবুক কি অন্য নামে ইউজ করেন? জি, ফেসবুকে অন্য নাম ইউজ তাহলে করি। তো তাহলে তো আপনি মানে ফেসবুক ঝামেলা করবে। আপনার যখন ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হবে তখন তো আপনার অ্যাকাউন্ট আপনি কোনোদিন ব্যাক নিয়ে আসতে পারবেন না। যদি আপনার আইডি কার্ডের সাথে ফেসবুক অ্যাকাউন্টের নাম মিল না থাকে তাহলে আপনি অনেক সমস্যায় পড়বেন। তাহলে তাহলে আইডি কার্ডের সাথে হচ্ছে আপনার ফেসবুকের নাম মিল থাকতে মেল, হবে, যদি আমি ফেসবুকের নাম সেই মিল নামটাই। থাকে তাহলে সেই নাম তো এখানে অটো চলে আসবে আইডি কার্ডের সাথে। ও, বুঝতে আচ্ছা, পারছেন? বুঝতে পারছি। জি, সেই জি, জন্য আমাদের সবার টার্গেট নিতে হবে। এখন আমি বলে দিচ্ছি সেদিনই, ফেক অ্যাকাউন্ট এখন আর ইউজ করা যায় না, ডিজেবল যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। সেই জন্য আমরা সবাই একটা কাজ করব, যাদের আইডি কার্ড নেই সমস্যা নেই, আপনার আইডি কার্ডের নাম তো আপনি জানেন, অথবা আপনার ডেট অফ সার্টিফিকেট যে নাম আছে ওই নাম দেন, তাও হয়ে যাবে। সোজা হিসাব, আপনার যেটা ডেট অফ সার্টিফিকেটের যে রিয়েল নাম ওই নামটাই আপনি ফেসবুকে ইউজ করেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সমস্যা হলেও আপনি ফেসবুক অ্যাকাউন্ট ব্যাক নিয়ে আসতে পারবেন। যে কোনো সমস্যা হলে আপনি ব্যাক নিয়ে আসতে পারবেন। আশা করি বুঝতে পারছেন আপনার এই জন্য। জি, thank you। আচ্ছা, তাহলে এখানে এবার ভাই এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন ফাইবারে কাজ করব তখন কি আমাদের বিজনেস ম্যানেজারটা দিয়ে কাজ করব না ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার থেকে কাজ করব, কিন্তু আপনার বিজনেস ম্যানেজার থাকতে হবে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস নেওয়ার জন্য। যেমন জি, আমি আপনারে বুঝাই, আপনি যদি অন্য একজনের ফেসবুক পেজে অ্যাডমিন অ্যাক্সেস নেন, আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট না থাকে আপনি নিতে পারবেন? না। সেজন্য আপনার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে হবে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস নেওয়ার জন্য। তারপরে আপনি ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে সব কাজ করতে পারবেন। এটাও আমি এখনই দেখাচ্ছি, ভাই অ্যাকাউন্টটা তৈরি করুক, তারপর সে আমাকে অ্যাডমিন অ্যাক্সেস দিবে, দেখবেন যে আমি কিন্তু তার বিজনেস ম্যানেজারে ঢুকে সব কাজ করতে পারবো। এর সেম ভাবে আপনারাও ক্লায়েন্টের কাজ করবেন। আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, এবার আমরা সাবমিটে ক্লিক করব। নিচে যান, দেখেন কি লেখাটা আসছে, দি নেম ইউ চুজ অফ ইউর বিজনেস ইজ নট ভ্যালিড। তার মানে আপনি এটা স্মল ক্যাপিটাল মিলিয়ে দেন। এই জন্য বলছি এই লেখাগুলো সবাই পড়ে নেবেন, অ্যাকাউন্ট তৈরি করতে কিন্তু অনেক ঝামেলা করবে, আমি প্রথমেই বলে নিছি। সেজন্য ই করে নাম নাই, আপনি প্রথমটা ক্যাপিটাল পরে স্মল এরকম দেন সবগুলা। অনেকের আবার এটা হয়েও যাবে, কিন্তু যদি আপনার দেখা গেছে যে সমস্যা করে আপনি একটু নাম চেঞ্জ করে দেন, অসুবিধা নাই, পরে আপনি নাম চেঞ্জ করতে পারবেন। ভাই পুরো নামটাই আপনি চেঞ্জ করে দেন, একটা বিজনেস রিলেটেড নাম দিয়ে দেন, ফ্যাশন মার্ক দেন, FASHIO। আবার অনেক সময় নাম থাকলেও ঝামেলা করে, মানে এই সব বড় হাতের দিন না, আবার সব ছোটও দেন না, প্রথমটা ক্যাপিটাল দেন, বাকিগুলো স্মল করে দেন। তাহলে এখন দেখেন একটা সমস্যা কিন্তু আমরা বুঝতে পারতেছেন, নামের কারণেও কিন্তু নিতেছে না, এই একটা সমস্যা গেল, আরো সমস্যা অনেক পূর্বে। কিন্তু আপনি অবশ্যই MART লেখেন, একটা নাম দেন বিজনেস, হ্যাঁ। এবার আপনি সাবমিটে ক্লিক করেন, দেখেন হয় কিনা। এবার হবে, অনেকক্ষণ যেহেতু লোডিং নিচ্ছে তার মানে এবার হবে। এই যে দেখেন, আর ক্লিক করেন না। এখন দেখেন আপনার কিন্তু একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তাহলে তো প্রথমে একবার খেয়াল করুন, নামটা কিন্তু একটু এলোমেলো হয়ে গেছিল দেখে কিন্তু করতে দেয় না। তাহলে এইসব জিনিস আপনার কি করতে হবে, এখান থেকে এভাবেই থাকে। আমি আরেকটু কথা বলি, যদি কারো অ্যাকাউন্ট তৈরি নাম চেঞ্জ করার পরও করতে সমস্যা হয়,
যে যে নিয়মগুলো আমি বলবো সেগুলো আপনি ফলো করবেন। প্রথম নম্বর ফলো হলো আপনি নামটা চেঞ্জ করে দিবেন। যদি সেটাও না হয়, যেমন এই ভাইয়েরটার নাম চেঞ্জ করার পর কিন্তু হয়েছে, আপনাদের হয়তো যদি না হয় তাহলে আপনি কি করবেন, আপনার ইন্টারনেট কানেকশনটা একটু চেঞ্জ করবেন। কিরকম, আপনার যদি ওয়াইফাই কানেকশন করা থাকে আপনি মোবাইলের হটস্পট দিয়ে কানেকশন করবেন, সেটা দিয়ে ট্রাই করবেন। সেটা দিয়ে যদি না হয় আপনি কারো বন্ধু বান্ধবের মাধ্যমে একটু নেট কানেকশন করে জাস্ট এতটুকু কাজ করে নেবেন। এই যে অবস্থা ডিসপ্লেটা আছে আপনার, সোজা এক কথা হলো আপনি এরকম বিভিন্ন ধরনের নিয়ম করে আপনি চাইবেন যে একটা বিজনেস আমি যেন তৈরি করতে পারি। আবার এখানে একটা সমস্যা আছে, অনেক সময় বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এই তৈরি করতে গেলে নিচে লেখা আসবে ইওর অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। এখানে কিন্তু আর একটা বড় ঝামেলা। তাহলে রেস্ট্রিক্টেড হলে কি ঠিক করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি, আমি দেখিয়ে দিব। তাহলে আমি বলছি কি, আপনি নাম চেঞ্জ করবেন, না হলে নেট কানেকশন চেঞ্জ করবেন, মোবাইলের হটস্পট দিয়ে ট্রাই করবেন, তা না হলে আপনি এই করবেন অন্য একটা ব্রাউজার দিয়ে ট্রাই করবেন। এখন যেমন আমরা গুগল ক্রোম দিয়ে ট্রাই করতেছি, অপেরা দিয়ে ট্রাই করে দেখতে পারি, মজিলা ফায়ারফক্স দিয়ে ট্রাই করতে পারি, বিভিন্ন ভাবে ট্রাই করে দেখবো আমাদের হয় কিনা। যদি না হয় তাহলে আমরা ট্রাই করবো আমাদের বাবা মা অথবা ভাই বোন যদি কারো কোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকে সেখান থেকে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করে আমরা অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে নেব। কারণ আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা অবশ্যই দরকার, এটা থেকে আমরা কাজ প্র্যাকটিস করব এবং অন্যদের কাজ করব। তাহলে আপনাদের যখন এই ফিচার আসবে ডানে ক্লিক করেন, ভাই ডানে ক্লিক করে দেন। এখন এখন যখনই দেখেন ডানে ক্লিক করবে তখন কিন্তু তাকে একটা জায়গায় নিয়ে যাবে, ওই বিজনেস সুইটেই নিয়ে যাবে, মানে শেষ মাথায় দেখেন বিজনেস সুইটে নিয়ে গেল। তারপরে আপনি ভাই কি করবেন, বিজনেস সুইটে নিয়ে গেলে মোর টুলসে ক্লিক করতে হবে। কিন্তু একই, কিন্তু এটা বারবার কিন্তু একই দেখাচ্ছি। মোর টুলস থেকে আবার কিন্তু অ্যাড ম্যানেজারে বাই ক্লিক করলো, অ্যাড ম্যানেজারে ক্লিক করে আপনি যে অ্যাকাউন্টটা তৈরি করছেন ওই অ্যাকাউন্টে আপনাকে যেতে হবে। তাহলে আমাদের ফিচারটা আসুক, আসার পরে আমরা এই অ্যাকাউন্টে কিভাবে যাব সেটা কিন্তু অনেকবার দেখিয়ে দিচ্ছি। ওই ফিচার আসবে, কোনো সমস্যা নাই। মোর টুলসে যাবেন, ওখান থেকে অ্যাড ম্যানেজারে যাবেন, তারপর দেখেন এই যে বাম পাশে এখানে নাম আসবে, এখানে ক্লিক করলে আপনার উপরে আপনি মাত্র যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করছেন ওইটা কিন্তু চলে আসবে। এই মাত্র যেমন আমরা ফ্যাশন মার্ট তৈরি করলাম, ওই যে ওখানে ক্লিক করেন ফ্যাশন মার্টে, ফ্যাশন মার্টে ক্লিক করলে আপনি বিজনেস ম্যানেজারে কিন্তু চলে গেলেন। এইভাবে কিন্তু আপনার বিজনেস ম্যানেজার যেতে হবে। এখন বিজনেস ম্যানেজার প্রথমে যাওয়ার পরে আপনার কাজ হবে কি, ইমেইলটাকে এখানে লেখা আছে কি গো টু বিজনেস সেটিং, ক্লিক করেন এখানে, এই যে গো টু বিজনেস সেটিং এ ক্লিক করেন, অথবা সেটিংস এর যে চিহ্ন, সেটিংস এর চিহ্ন আমরা সবাই চিনি, মোবাইলে আমাদের অ্যাভেলেবেল আছে, সেখানে আমরা ক্লিক করব। সেটিংস এর যে চিহ্নটা, বিজনেস সেটিং এর মধ্যে গেলে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। এখন কোথাও ক্লিক করেন না, অনেক কিছু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, গিয়ার বক্স, থ্যাংক ইউ ভাই, আমার এই নামটা মনে ছিল না, মনে থাকে না। বিজনেস সেটিং এর চিহ্ন হলো গিয়ার বক্স, এক কথা এক ভাই বলে দিয়েছে, আমরা কিন্তু মোবাইলে অ্যাভেলেবেল দেখি। এখন প্রথমে আমাদের এই অবস্থায় আমরা আসব, আসার পরে আমরা আমাদের ইমেলটাকে ভেরিফাই করে নিতে হবে। আমাদের ইমেলটা এখনো ভেরিফাই হয় নাই, সেজন্য আপনি যে ইমেলটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে দিয়েছেন ওই ইমেলের ইনবক্সে যান। তাহলে ভাই ওই ইমেলের ইনবক্সে যান। আজকের ক্লাসটা সবাই প্রথমে ভিডিওটা যখন দেখবেন, দেখার পরে কথাগুলো আগে শুনে নিবেন, তারপরে আবার ভিডিওটা দেখে দেখে প্র্যাকটিস করবেন। ফেসবুক অ্যাডের জন্য, মার্কেটিংয়ের জন্য এইটা খুবই একটা ভেরি পার্ট। আপনার এর আগে আমরা যে বুস্ট প্রমোট দেখাচ্ছি ওইটা কোনো কাজেই লাগবে না, ওই কথা আমরা ভুলেই যাই। এখন এখানে আসার পরে আপনি কিন্তু কোনো মেইল পাননি। আচ্ছা ভাই, এই ইমেলটাই দিয়েছেন না অন্য জিমেল দিয়েছেন? অন্য একটা মেল আসছিল ভাই। তাহলে ওই জিমেলটাকে লগ ইন করেন। যে জিমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করছেন ওই জিমেলটা কিন্তু লগ ইন করতে হবে, কারণ ওই জিমেলটাকে আপনার ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করে নিলে ভালো, আমরা সব সময় যে কোনো অ্যাকাউন্ট করি না কারো জিমেল এগুলো ভেরিফাই করে নিব, তাহলে আমাদের অ্যাকাউন্ট শক্তিশালী হবে। যে কোনো জিনিসকে আমরা শক্তিশালী করার চেষ্টা করব। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, সেজন্য আমাদের সোশ্যাল মিডিয়া এইসব সম্পর্কে খালি আইডিয়া খুঁজতে হবে, ইউটিউবে বিভিন্ন জিনিস নিয়ে সার্চ দেবেন, নতুন নতুন জিনিস শেখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ভালো লাগবে। এখানে আসার পরে কোথাও দেখেন ইনবক্সে কিন্তু কোথাও লেখা নাই, আছে? না ভাই। এটা আছে, আপনি সোশ্যালে ক্লিক করেন। ফেসবুকের যত কিছু হয় সব সোশ্যাল বাটন, এই যে দেখেন প্রাইমারির পরে সোশ্যাল আছে, তারপরে প্রমোশন। আপনি সোশ্যালে আসতে ক্লিক করেন না, সোশ্যালে ক্লিক করার পর কিন্তু এখানে লেখা আসে দে কনফার্ম ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস, তার মানে বিজনেস ম্যানেজার। এখন আপনি ওইখানে ক্লিক করেন, ক্লিক করে আপনার বিজনেসটাকে কনফার্ম করে দেন। তাহলে আপনি কিন্তু বিজনেস ম্যানেজারের যত ইমেইল আসবে সব আপনার জিমেইলের
ইনবক্সের পরের যে ধাপ সোশ্যাল, ওখানে গেলে পেয়ে যাবেন। ওইখানে হলো আপনার বিজনেস ম্যানেজারের সব যত ধরনের কাজ বাজ হবে সব জিনিসগুলো আপনি ওইখানে পেয়ে যান। দেখেন ভাইয়ের কিন্তু নাম সহ এখন চলে আসে, তার মানে হলো কি এখানে কিন্তু লেখাই আছে ইওর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড। আসলে এটা ফুল স্ক্রিনে দেখতে পারবেন না, কেন আমি প্রথমেই বলছি আমার তো আর একাধিক ফেসবুক অ্যাকাউন্ট নাই, যার জন্য আমি দেখাতে পারতেছি না। এই জন্য আমার অন্যের জন্য থেকে দেখানো লাগতে আছে। যখন স্ক্রিনটা রেকর্ড হবে তখন কিন্তু এরকম একটা ছোট স্ক্রিন আসবে। এটা কিন্তু আমার করার কিছু নাই, খালি আজকের জন্যই, এরপর আর লাগবে না। তাহলে মনে করেন আমাদেরকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা শেষ। এখনই কিন্তু আমরা অ্যাড তৈরি করতে পারবো না। অ্যাড তৈরি করতে আমাদের আরো অনেক কিছু লাগবে, সেগুলো আমরা ধাপে ধাপে দুইটা জিনিস দেখিয়ে দিব। তাহলে এখানে অনেকগুলো ফিচার আছে, এই ফিচারগুলো আমি সব বড় স্ক্রিনে দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আমাদের এটা নিয়ে 3 দিন পুরো এই সপ্তাহ ক্লাসই হবে এটা নিয়েই, শুধু এই বিজনেস ম্যানেজার নিয়েই। যা যা ফিচার আছে এগুলো সব আপনাদের দেখাতে হবে, মুখস্থ করাতে হবে, তা নাহলে আপনারা কাজ করতে গেলে ঝামেলা হবে। এখন সাপোজ মনে করেন বিজনেস ম্যানেজারে আমরা আসলাম। এখন এখানে দেখেন ভাই হলো, এই যে দেখেন ইউজার, বাম পাশে দেখতে পাচ্ছেন ইউজার নামে একটা অপশন আছে। হ্যাঁ, এটাকে ক্লিক করে দেন একটু, মানে ছোট করে। এই যে দেখেন ইউজারে ক্লিক করবেন, ক্লিক করার পর পিপল নামে একটা অপশন আছে, দেখেন পিপল, ওইখানে ক্লিক করবেন। ভাই কিন্তু ওইখানেই ক্লিক করা আছে। পিপলের কাজ কি? আমরা ফেসবুক পেজে পেজ রোলে গিয়ে আমাদের কাজ কি ছিল? পেজ রোলে গিয়ে আমাদের কাজ ছিল হলো যে আমরা অন্য যে কোনো কাউকে অ্যাডমিন করতে পারবো। পেজ রোলের কাজ ছিল কিন্তু এই পিপলে, ইউজারের ক্লিক করে পিপলে যাব, পিপলে ক্লিক করে আমরা অন্য যে কোনো কাউকে কিন্তু অ্যাডমিন করতে পারবো খুব ইজিলি ভাবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ইমেইল লাগবে, এবং যে কোনো জিমেইল দিলে হবে না। যে জিমেইল দিয়ে আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করছেন ওই জিমেইল দিতে হবে। এখন ধরেন এই ভাই মাত্র যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করলো একটা জিমেইল দিয়ে, ওখানে কিন্তু জিমেইলটা শো করতেছে, দেখেন উপরে আরিফ মেহরুব নেইল, এখানে জিমেইলটা শো করতেছে, তাহলে আপনার জিমেইলটা এখানে শো করবেন। এখন আমি যদি এনাকে আমার একটা বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস দিতে চাই, তাহলে কিন্তু ওই জিমেইলটা দিয়ে দিতে হবে, অন্য জিমেইল দিয়ে দিলে হবে না। তার মানে আপনি বিজনেস ম্যানেজার যে জিমেইল দিয়ে তৈরি করবেন ওই জিমেইল দিয়েই আপনাকে অ্যাক্সেস নিতেও হবে। অন্য কাউকে অ্যাড করার জন্য সে তো ওই জিমেইলই দিবে। এখন আপনি যদি অন্য কারো একজনের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে চান তাহলে এই জিমেইল তাকে দিতে হবে। আর আপনি যদি কাউকে আপনার এই অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে চান তাহলে তার থেকে একটা জিমেইল নিয়ে আসতে হবে, এক কথা শেষ। সাপোজ মনে করেন আপনি এই ভাই, এইটা আমি ধরেন ক্লায়েন্ট, এখন আমাকে এই ভাই তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, সরি সে ধরেন ক্লায়েন্ট, এই আরিফ ভাই মনে করেন আমার ক্লায়েন্ট, আর আমি হইলাম যাইয়া তার কাজ করব। এখন আমি তাকে জিজ্ঞাসা করব প্রথমে যে তুমি যে ফেসবুকে অ্যাড দিবা তোমার ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে কিনা। তার মানে আমরা এক কথায় বুঝে গেলাম কি ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্লায়েন্টেরও থাকতে হবে, আপনারও থাকতে হবে। এখন যদি ক্লায়েন্টের না থাকে, সাপোজ ধরেন আরিফ ভাই আমার ক্লায়েন্ট, তার নেই, তাহলে আপনি এখানে একটা সুযোগ পেলেন। কি সুযোগ? আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন আমি তোমাকে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করে দেব, তুমি আমাকে $30 দাও। সবাই যেহেতু $50 নেয়, এবং এখানে আপনি আরো একটু তাকে পাম দিতে পারেন, যে আপনি বলতে পারেন যে এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকলে তুমি অনেক ধরনের অ্যাড এবং অনেক কিছু করতে পারবা, অনেক সুবিধা, তোমার আর কোনো ঝামেলা হবে না। এরকম তাকে বুঝিয়ে শুনিয়ে তাকে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করবেন। এর জন্য আপনি এক্সট্রা একটা চার্জ নেবেন যদি না থাকে। আর যদি থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। তাহলে দেখেন আপনি কিন্তু এক কাজে দুই কাজ পাইলেন। কি? একটা হলো ফেসবুক অ্যাডের জন্য তো আপনার ক্লায়েন্ট হায়ার করছে, এখন এই বিজনেস ম্যানেজার তৈরি করার জন্য আপনি আবার $30 চার্জ করতে পারবেন, $20। এখন যেহেতু আমার ক্লায়েন্ট ভাই সেহেতু কিন্তু তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, এখন আমার সাথে সে কথা বলবে, কথা বলার পর আমি ভাইকে বললাম কি, মানে আমি কি আমার যে ক্লায়েন্ট নি এনাকে আমি বললাম যে তোমার বিজনেস ম্যানেজার ভাই অ্যাকাউন্ট ভাই আছে। মাইক অফ করতে বলেন ভাই, কথা শোনা যাচ্ছে না ঠিক মতো। জি ভাই, মাইক অফ করছে, হয়তো ভুলে অন করছে, আমি করে দিছি। এখন আমি আমার এই আরিফ ভাই হলো আমার ক্লায়েন্ট, এখন আমি আরিফ ভাইকে বলবো যে তোমার কি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে? হ্যাঁ, আরিফ ভাই বললো যে হ্যাঁ আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে। তখন আমি তাকে বলবো তাহলে তোমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আমাকে কি করো, অ্যাডমিন তৈরি করো, এটা আমি তাকে বলবো। তাহলে আরিফ ভাই যদি আমাকে অ্যাডমিন করতে চায় তাহলে কিন্তু আমার
ইমেল তাকে দিতে হবে। আমার ইমেলটা তার দিতে হবে, কেন দিতে হবে এবং কোন ইমেলটা দিতে হবে, যেটা দিয়ে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা আছে। তার মানে আমরা কি বুঝলাম এখান থেকে, আমার কিন্তু নিজের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে যদি আমি এই আমার ক্লায়েন্ট এই যে ফ্যাশন মার্ট এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিতে চাই, এবং আমার বিজনেস ম্যানেজার আমি যেটা দিয়ে তৈরি করেছি ওই ইমেলটা দিতে হবে। এখন আমি কিভাবে ইমেলটা তাকে দিব? আমি ইমেলটা খুব ইজিলি ভাবে দিব, নোটপ্যাডে লিখে আমি ওই ফাইলটা আমার ক্লায়েন্টকে দিয়ে দেব। সাপোজ আমি নোটপ্যাডে লিখে আমার এই যে আরিফ ভাইকে তাকে আমি দিব, যে তারপর বলবো যে তুমি এই ফাইলটা ডাউনলোড করো, তারপর আমাকে তোমার বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস করো, তখন ক্লায়েন্ট বুঝে যাবে। এখন যদি ক্লায়েন্ট অনেক সময় বুঝে না, সমস্যা হয়, তখন আপনাকে ক্লায়েন্টকে সাহায্য করতে হবে। কিরকম? যে এখন আমি যে প্রসেস দেখাবো যে আপনি কিভাবে কিভাবে আমাকে অ্যাডমিন করবেন, এই প্রসেস ক্লায়েন্টকে আপনাকে হয় স্ক্রিন রেকর্ড করে ভিডিও দিতে হবে, তা নাহলে স্ক্রিনশট দিয়ে দিতে হবে। সব ক্লায়েন্ট তো আসলে বুঝবে না, কিছু ক্লায়েন্ট আছে বুঝে না। তাহলে আমি ধরেন আরিফ ভাইকে আমার ইমেলটা দিলাম, ভাই আপনি হলো চ্যাট বক্স থেকে ইমেলটা নিয়ে নেন। তাহলে সে আমার ক্লায়েন্ট, আমি আমার ক্লায়েন্টকে দিলাম, কিন্তু আপনার ক্লায়েন্টকে কিন্তু এরকম সরাসরি দেবেন না। কিভাবে দেবেন? এই যে নোটপ্যাডে লিখে আপনি হলো দিয়ে দেবেন, আরিফ ভাই আমার ইমেলটা কপি করেন, কপি করে আপনি ওইখানে আবার যান। এখন ধরেন আমার যে ক্লায়েন্ট সে কিন্তু আমার এটাকে কপি করলো, এখন তিনি আমাকে কি করবে? আমাকে অ্যাডমিন অ্যাক্সেস দিবে, আমি তারপর তার অ্যাকাউন্টে গিয়ে সম্পূর্ণ কাজ বা যা আছে সব কিন্তু আমি তৈরি করতে পারবো। তাহলে কথাগুলো কিন্তু মনে রাখবে, এগুলো কিন্তু একবার রিয়েল লাইফের মতোই দেখানো হচ্ছে কিন্তু প্রায়। এখন আপনি ইমেল দিবেন কিভাবে আমি কিন্তু তাও বলে দিচ্ছি, ফাইবারে যখন আপনি ইমেল দিবেন নোটপ্যাডে লিখে দিয়ে দেবেন, এরকম ডাইরেক্ট দিবেন না। এখন সে আমার ক্লায়েন্ট, আমি ধরেন ক্লায়েন্টকে দেখিয়ে দিলাম কিভাবে তুমি অ্যাড করবা। আরিফ ভাই আপনি অ্যাডে ক্লিক করেন, অ্যাড লেখা যেখানে আছে যেই এখানে ক্লিক করবেন, এটা হলো আমার। এখন আপনার এখানে বলতে আছে ইন্টার ইমেল অ্যাড্রেস, লেখাগুলো পড়লেই বুঝতে পারবেন। ইন্টার ইমেল অ্যাড্রেস দেন, এখানে আমার ইমেলটাকে আপনি পেস্ট করেন। এবার আপনি নিচে আছে অ্যাডমিন অ্যাক্সেস, এইটাকে অন করে দেন। অ্যাডমিন অ্যাক্সেস যে বাটনটা আছে নিচে, হ্যাঁ এখন এই পর্যন্ত রাখেন। ক্লায়েন্টকে কিন্তু এগুলো বলতে হবে। এই সিস্টেমটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন যে এরকম তুমি ইউজারে যাও, ইউজারে গিয়ে পিপলে যাও, পিপলে গিয়ে অ্যাড লেখা যেখানে আছে ওইখানে ক্লিক করো, তারপর ইমেলটাকে আমার টাইপ করো, তারপর অ্যাডমিন অ্যাক্সেসে ওই বাটনটা অন করে দাও। এগুলো আপনার সুন্দর করে তাকে বুঝিয়ে দিতে হবে। আর কিছু কিছু ক্লায়েন্ট আছে এমনিতেই পারবে, আপনার বোঝানোর দরকার নাই। এখন আপনি নেক্সটে ক্লিক করেন, আর কোনো কিছু করতে হবে না। নেক্সটে ক্লিক করার পর ইনভাইটে ক্লিক করেন। এবার দেখেন যে এখন ডানে ক্লিক করে দেন। এখন দেখেন আমার ইমেলটা কিন্তু পেন্ডিং আছে, তার মানে হলো কি আমার ইমেইলে এখন একটা কি আসছে, ইমেল আসছে, আমি ওইখান থেকে কিন্তু তার বিজনেস ম্যানেজারে অ্যাডমিন অ্যাক্সেস হয়ে যেতে পারবো। তিনি যা যা কাজ করতে পারবে এখানে তার ফিচার সব দেখে রাখেন, আমি সবই ফিচার উপভোগ করতে পারবো। এখানে আপনি ভালো মতো একবার দেখেন, যা যা আছে তার আমি সব ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। তার মানে হলো কি আপনি কিন্তু ইজিলি ভাবে একটা ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে আসতে পারবেন যদি তার বিজনেস ম্যানেজার না থাকে। আর যদি না থাকে তাহলে তাকে হেল্প করতে হবে, আপনি তৈরি করে দেন বা তাকে বলেন যেভাবেই তাকে এটা সিস্টেম করে তৈরি করতে হবে। আপনি এক্সট্রা তৈরি করলে তার জন্য এক্সট্রা পেমেন্ট নেবেন। এখন আরিফ ভাই স্ক্রিনটা অফ করেন, আমি দেখাই এবার। তাহলে আমি কিন্তু তার থেকে অ্যাক্সেস নিয়ে আসলাম আমার ক্লায়েন্ট থেকে। এখন আমি কিভাবে এটাকে অ্যাকসেপ্ট করব? তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করি, তাহলে আপনারা দেখতে পারবেন। আচ্ছা দেখেন, এখন আমি আমার যে ইমেলটা দিয়েছি ওই ইমেলের ইনবক্সে আছি। আমি বলছিলাম আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার সংক্রান্ত যে কোনো তথ্য আমরা ইমেইলের ইনবক্সের কোথায় পাবো? সোশ্যালে। এটা কিন্তু মুখস্থ রাখবেন, কিছু কিছু জিনিস মুখস্থ করে ফেলতে হবে। আপনারা খালি অনেকে আছে যে ক্লাসের ভিডিও দেখে না, কথাও শুনে না, আইসা গ্রুপে অ্যান্সার করে, মানে কোশ্চেন করে, অ্যান্সার না তো, যে ভাই কি হবে কি হবে কি হবে, এটা বলেন এটা বলেন এটা। স্যার জি ভাই, এখানে আমার প্রবলেম একটা হবে। কোয়েশ্চেন আছে। আমরা সরাসরি ফাইবারে এটা দিতে পারবো না, সেই জন্য আমি বলছি যে আমরা ফাইবারে যখন ইমেল দিব নোটপ্যাডে লিখে দেবো। জি ভাই বলেন। আর স্যার কোয়েশ্চেনটা হচ্ছে, আমরা যখন ক্লায়েন্টের যদি আপনার বিজনেস ম্যানেজার যদি না থাকে, আমাদেরকে যদি বিজনেস ম্যানেজার যদি ক্রিয়েট করে দিতে হয়, তাহলে তো এখানে একটা প্রবলেম হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি তো মাত্র 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তাহলে আপনি আমি তো তখন তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে করে দিবেন, তার ফেসবুক অ্যাকাউন্টে লগইন অ্যাক্সেস নিয়ে আসবেন।
ও আচ্ছা, তাহলে আমি আমার ক্লায়েন্টের ফেসবুক অ্যাক্সেস নিয়ে এসে তারপর আমি জি এখান জি, থেকে ফেসবুক অ্যাকাউন্টের লক্সেস পুরো, হ্যাঁ এটা ভালো কোশ্চেন, আমার তো মনেও ছিল না এটা, ধন্যবাদ। আপনার ফেসবুক ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্টের, যেমন আরিফ ভাইয়ের যদি সে যদি তৈরি করতে নাই পারতো, আমার অ্যাকাউন্ট থেকে আমি আর পারতাম না, আমি আরিফ ভাইয়ের হলো কি পুরো ফেসবুক অ্যাকাউন্টের লগ ইন অ্যাক্সেস চাইতাম, যে আপনার ফেসবুকের ঢোকার যে ইমেল পাসওয়ার্ড দিয়ে দেন, তারপরে আমি তার অ্যাকাউন্ট থেকে তৈরি করে তারপর থেকে আমি আবার কাজ করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এবার আমি দেখেন আমার ইনবক্সে আসলাম জিমেইলের, আসার পর আমরা কিন্তু প্রাইমারিতে কিছুই পাবো না, এই যে সোশ্যাল যে লেখাটা আছে এখানে যাব, এখানে যাওয়ার পরে দেখবেন যে তার একটা এখানে নাম চলে আসছে, ভালো মতো খেয়াল করেন, ফেসবুক, এই যে ফ্যাশন মার্ট হ্যাজ ইনভাইট ইউ টু ওয়ার্ক অন দেয়ার বিজনেস টু ফেসবুক, এখানে আপনি ক্লিক করবেন, মানে আপনার এখানে ক্লিক করে এখানে অ্যাকসেপ্ট করতে হবে, এই যে দেখেন ইউ হ্যাভ গিভেন টু অ্যাক্সেস ফ্যাশন মার্ট, গেট স্টার্টে ক্লিক করবেন। তাহলে কি কি বলছি সবগুলো কিন্তু মনে রাখতে হবে, আমি কিন্তু বারবার একই জিনিস বলতেছি। তাহলে আপনি ওইখানে ক্লিক করার পর এখানে বলছে ইওর নেম, মানে আপনার ফেসবুকের যে নামটা ওইটাই দিতে হবে, তা নাহলে কিন্তু হবে না। তাহলে আমি আমার নামটাকে হুবহু কপি করে ওইখান দিয়ে দিই, এখানে কিন্তু বলতেই আছে যে আপনার নাম দেবেন। তাহলে আমার এখানে নামটা যেটা আছে আমি হুবহু নামটাকে কপি করে এখানে পেস্ট করে দিব। এরপর বলছে কন্টিনিউ, এরপরে এখানে দেখাচ্ছে কি আনভেরিফাইড, আনভেরিফাইড হলেও কাজ করতে পারবেন, ভেরিফাইড হলেও কাজ করতে পারবেন। এটা অনেকে আবার কোশ্চেন করবেন যে ভাই আমার তো আনভেরিফাইড, আমি কি কাজ করতে পারবো? আমি আপনাকে সংক্ষেপে উদাহরণ দেখাই। আমরা অনেক ধরনের ফেসবুকে পেজ দেখতে পাই, কারো ফেসবুক পেজে ব্লু একটা টিক চিহ্ন থাকে, তারাও তো ফেসবুকে পেজে পোস্ট করতে পারে। আপনার ফেসবুক পেজে তো ব্লু চিহ্ন নাই, আপনিও কিন্তু পোস্ট করতে পারতেছেন। তার মানে এক কথা আমরা বুঝে নেব, ভেরিফাইড যে ফেসবুক পেজগুলো আছে সেগুলো থেকেও কাজ করা যায়, আনভেরিফাইড থেকেও কাজ করা যায়। বিজনেস ম্যানেজারেও সেম, ভেরিফাইড কিভাবে করবেন সেটা আমি দেখাবো সামনে। এখন আনভেরিফাইড থেকেও আপনি কাজ করতে পারবেন, ভেরিফাইড থেকেও কাজ করতে পারবেন, তবে ভেরিফাইড এর সুবিধা বেশি, আনভেরিফাইড এর সুবিধা কম। যেমন ফেসবুক পেজে ব্লু টিক চিহ্ন যাদের আছে তাদের সুবিধা বেশি, তাদের ওইগুলো ডিসেবল হয় না, আর যাদের আনভেরিফাইড মানে টিক চিহ্ন নাই তাদের কিন্তু ডিসেবল হয়। তাহলে আমরা এক কথা মনে রাখবো, আনভেরিফাইড থেকেও কাজ করতে পারবো, ভেরিফাইড থেকেও কাজ করতে পারবো। ভাই ফাইবার নিয়ে আমরা যখন ক্লাস করব তখন এগুলো করে আপনি একটা নোটপ্যাড একটা ফাইল দিতে পারবেন, ওখানে ফাইল দেওয়ার অপশন আছে। আপনাকে যদি আমি বলি যে জাফর ভাই আপনি আপনার আমার ইনবক্সে একটা নোটপ্যাডের ফাইল দেন, দেখেন যে দিতে পারেন কিনা, তাহলে আপনি মনে করবেন যে ফাইবারেও আপনি মেসেজে নোটপ্যাডের ফাইল দিতে পারবেন। এইটা ট্রাই করেন আগে, আর ফাইবার যখন আমরা ক্লাস করবো তখন এটা বলবো। আপনি একটা নোটপ্যাডে আপনার জিমেইল বা যে কোনো কিছু লিখে দেখেন যে আমার মেসেঞ্জারে ইনবক্সে দেওয়া যায় কিনা, ওইখানে দেখেন যে অ্যাটাচ ফাইল লেখার একটা অপশন আছে, ওইখানে ক্লিক করে ফাইলটাকে আপলোড দেওয়া যায়। এরকম ফাইবারও একটা মেসেজ ইনবক্স আছে, ওইখানে ক্লিক করে দেওয়া যাবে। সো ওটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। তাহলে আমরা এখানে দেখেন ফ্যাশন মার্ট আমরা আসলাম, আমাদের আনভেরিফাইড কোনো সমস্যা নাই, এখনো আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমাদের অ্যাকসেপ্ট ইনভাইটেশন লেখাটা আসবে, লেখা আসার পরে বলতে পারছে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, তাহলেই আপনি এটার অ্যাক্সেস পাবেন। তাহলে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিব, মানে আপনার নিজের, কিন্তু আমার কিন্তু ওই আরিফ ভাইটা কিন্তু লাগে নাই, আবার ওটা বুঝেন না, ক্লায়েন্টের না, আপনার নিজের। তাহলে সাবমিট, তাহলে সাবমিটে ক্লিক করার পর আমাকে কিন্তু আবার তারা ঘুরবে ঘুরবে একটু পরে বিজনেস সুইটে নিয়ে যাবে। তাহলে বিজনেস সুইটে নিয়ে গেলে ওইখান থেকে কিন্তু আমি আবার চেক করতে পারবো যে আমার বিজনেস ম্যানেজারে আমি যেতে পারি কিনা। তাহলে আমাদের এখানে আসবে, কোনো সমস্যা নাই, সবাই এটা আসবে। আসার পরে আপনি কি করবেন, মোর টুলসে ক্লিক করবেন। মোর টুলসে ক্লিক করার পরে এখানে যে কোনো একটা অপশন থেকে গেলেই হবে। তাহলে আমরা প্রথম যেটা আছে অ্যাড ম্যানেজার থেকে যাই, এখান থেকে গেলে একটু আমাদের সুবিধা, তারা মানে এই যে প্রথম অ্যাড ম্যানেজার আছে এখানে আমি ক্লিক করে ওই ভাইয়ের অ্যাকাউন্টে দেখেন আমি চলে যাচ্ছি এখন। আগে আসলে এত ঝামেলা ছিল না। তাহলে দেখেন আগে এইসব ঝামেলা ছিল না, খুব ইজিলি ভাবে যাওয়া যেত। তাহলে আপনি কিন্তু নতুন অবস্থায় কিন্তু সেম ভাবে যেতে হবে। এই অ্যাকাউন্টে যদি আমি আবারও যেতে চাই তাহলে আপনি কি টাইপ করবেন, এই এতটুকু লেখা লিখবেন,
এই যে এতটুকু লেখা যে business.facebook.com নতুন অবস্থায় যেতে চাইলে, আর যদি নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে এই অ্যাড্রেস business.facebook.com/overview। আর যদি আপনি ধরেন পুরো কম্পিউটার শাটডাউন দিলেন, রেজিস্টার দিলেন, সবকিছু আবার নতুন অবস্থায় ঢুকবেন, তখন business.facebook.com গিয়ে ক্রিয়েট করে ঢুকবেন। এখন আমার এই নামের এখানে ক্লিক করে আমি দেখেন ভাইয়ের অ্যাকাউন্টে চলে যাই। ফ্যাশন মার্ট, এই যে দেখেন ফ্যাশন মার্ট উপরে, এই যে দেখেন ফ্যাশন মার্ট নামে যেটা আছে এখানে চলে আসছে। তাহলে আমি এখানে ক্লিক করে তার বিজনেস ম্যানেজারে চলে যেতে পারবো। কিন্তু এখন আমি যে যে কাজগুলো করতে পারবো ভাইও সেই কাজগুলো করতে পারবো, আমিও অ্যাড রান করতে পারবো, ভাইও অ্যাড রান করতে পারবে। তাহলে আপনার ক্লায়েন্ট থেকে এইভাবে অ্যাডমিন অ্যাক্সেস নিলে আপনি ক্লায়েন্টের সব কাজ এখান থেকে করতে পারবেন। এখন এখানে আরো কিছু কাজ আছে, সেগুলো আমি দেখাবো। এখন এখানে এই যে গিয়ার বক্স নামে এখানে ক্লিক করবেন অথবা গো টু বিজনেস সেটিংসে ক্লিক করবেন। আরো এখানে অনেকগুলো কাজ আছে, সেগুলো আপনার পরিপূর্ণভাবে করতে হবে। সেই আজকে আমি আর দুইটা জিনিস দেখিয়ে দিব। এখন আপনি বিজনেস সেটিং এ যাওয়ার পরে আবার একাধিক অন্য কাউকে অ্যাড করতে পারবেন। এখন আপনি এখান থেকে ওই যে ইউজারে যান, ইউজারে যাওয়ার পরে পিপলে যান। পিপলে গেলে দেখেন দুইজন লোকের নাম আছে, এই যে আব্দুর রাজ্জাক শেখ। এখন এখান থেকে কিন্তু আপনি চাইলে আবার রিমুভও করতে পারবেন, কিন্তু এখানে একটা শর্ত আছে। আমি কিন্তু এই ভাইকে এখন রিমুভ করতে পারবো না, 7 দিনের আগে রিমুভ করা যাবে না। মানে আমি পারবো না, ভাই আমাকে পারবে, কারণ সে হলো ওনার, আমাকে সে অ্যাক্সেস হিসেবে দিছে। আমি একাকে যদি রিমুভ করতেও যাই, দেখেন সাপোজ এই ভাইয়ের নামে ক্লিক করে ভাইয়ের নামের উপরে ক্লিক করবো, এই পাশে দেখেন রিমুভ লেখা আছে, আমি কিন্তু তাকে রিমুভও করতে পারবো। রিমুভে ক্লিক করি, এখান থেকে রিমুভ দিই, দেখবেন যে লেখা আসবে। আচ্ছা ভাই তো চলেই গেল, রিমুভ হয়ে গেল। আচ্ছা আমি ভাইকে আবার অ্যাড করতে আসি না, এটা অনেক সময় 7 দিন টাইম নেয়, কিন্তু এবার 7 দিন টাইম নেয় নাই। আচ্ছা আমি ভাইকে আবার অ্যাড করে দিই, সমস্যা নাই। ভাই রিমুভ হয়ে গেছে, রিমুভ হবে এখনই, এই যে রিমুভিং লেখা আসছে। আচ্ছা এটা সমস্যা নাই, অনেক সময় 7 দিনের বেশি রিমুভ করা যায় না। এভাবে আপনি রিমুভ করতে পারবেন, তাও দেখিয়ে দিলাম আপনি অন্য একজনকে কিভাবে রিমুভ করবেন। এখন আপনি নিজে কিভাবে এখান থেকে চলে যাবেন তাও সিস্টেম আছে। মানে নিজে নিজে ওই আপনার ক্লায়েন্টকে বলবেন যে রিমুভ করে দাও, অথবা আপনি রিমুভ করে দেন। আচ্ছা ভাইকে রিমুভ হয়ে গেছে, তো ভাইকে আমি আবার অ্যাড করে দেই, তাহলে ভাই ঢুকে ওইখান থেকে ওইটাই, তাও ভাইয়ের একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। অ্যাডে ক্লিক করে আমি ভাইয়ের ইমেলটা দিয়ে দিই। ভাইয়ের ইমেলটা আপনি চেক করলেই পেয়ে যান, দেখেন যায় কিনা, রিমুভ হচ্ছে তো। আমি ইনভাইট দিলাম, আচ্ছা হয়ে গেছে। ভাই ওটা ঢুকে অ্যাকসেপ্ট করে নেন, ঢুকে অ্যাকসেপ্ট। তাহলে আমাদের কিন্তু আমরা অন্য কাউকে অ্যাডমিন কিভাবে করব, অ্যাডমিন রিমুভ করব কিভাবে, তারপর অন্য একজনকে অ্যাড করব, সেটা কিন্তু শিখে গেলাম সেটা। এখন আমাদের এইখানে বিজনেস ম্যানেজার আসার পর আমাদের আরো কিছু কাজ করতে হবে, আমি সবগুলো ধাপে ধাপে দেখাবো, কিন্তু আজকে দুইটা জিনিস দেখাবো। প্রথমে হলো আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে একেবারে যে অ্যাকাউন্ট যে লেখাটা আছে এখানে, যে অ্যাকাউন্টস এখানে ক্লিক করব, ক্লিক করার পর যে অ্যাড অ্যাকাউন্ট যে লেখাটা আছে এখানে যাব। এখন বিজনেস ম্যানেজার তৈরি করার পর আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখন অ্যাড অ্যাকাউন্ট কেন তৈরি করতে হবে, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই কারণে, এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আপনি হলো আপনার কার্ড অ্যাড করবেন, যে কার্ড থেকে ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য আপনি ডলার পেমেন্ট করবেন। তাহলে আপনার তো আর কার্ড অ্যাড করা লাগবে না, কার্ড অ্যাড করবে আপনার ক্লায়েন্ট। সেজন্য আপনার ক্লায়েন্টকে এটাও বলতে হবে যে তুমি তোমার এরকম অ্যাকাউন্টসের অ্যাড অ্যাকাউন্টে যাও, গিয়ে এখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করো, তৈরি করে ওইখানে তোমার কার্ডটা অ্যাড করো। এটা কিন্তু অবশ্যই লাগবে, তা নাহলে কিন্তু আপনি এখান থেকে অ্যাড রান করতে পারবেন না। এখন আমাদের কোশ্চেন হলো যে অ্যাড অ্যাকাউন্ট কেন লাগবে, আমি এইমাত্র কিন্তু বলেছি অ্যাড অ্যাকাউন্ট লাগবে। এই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা কার্ড অ্যাড করতে পারবো, আর কার্ড যদি অ্যাড করা থাকে তারপরে আমরা ওই কার্ড থেকে ডলার পে করব, তখন আমাদের অ্যাড গুলো ফেসবুকে চলবে, তাছাড়া কিন্তু চলবে না। তাহলে এগুলো সব আপনার কিছুই লাগবে না, এগুলো সব আপনার ক্লায়েন্টের থাকবে, ক্লায়েন্টের এরকম অ্যাড অ্যাকাউন্ট থাকবে, কার্ড অ্যাড করা থাকবে। আপনি শুধু এখানে এসে অ্যাড রান করে দেবেন, পরে ক্লায়েন্টের কার্ড থেকে ডলার কাটতে থাকবে, অ্যাড চলতে থাকবে, এই হলো আপনার কাজ থাকবে। আর এগুলো যদি না থাকে, এগুলো আপনার আগে থেকে ক্লায়েন্ট থেকে গুছিয়ে নিতে হবে। তাহলে আমাদের অ্যাড অ্যাকাউন্ট কেন লাগে আমরা কিন্তু জেনে গেছি, অ্যাড অ্যাকাউন্টটা লাগবে হলো কার্ড অ্যাড করার জন্য, এবং আমরা ফেসবুকে ডলার বা টাকা পেমেন্ট করার জন্য, এটা অবশ্যই লাগবে। তাহলে আমি অ্যাড অ্যাকাউন্টে গেলাম, যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাড এ ক্লিক করব, আমরা নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। যেহেতু আমাদের এখানে না, এই যে নিচে দেখেন ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব।
ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করার পরে আমাদের এখানে বলছে অ্যাড অ্যাকাউন্ট নেম। তাহলে আমি একটা নাম দিই অ্যাড অ্যাকাউন্টের, যে FASHION ফ্যাশন অ্যাড অ্যাকাউন্ট দিলাম, মানে মনে রাখার জন্য। এবার দেখেন টাইম জোন, এটা তো আমি বাংলাদেশ, সেজন্য বাংলাদেশই থাকবে। আপনার ক্লায়েন্ট যে দেশের হবে সেই দেশের টাইম দিতে হবে কিন্তু, তা নাহলে কিন্তু হবে না। ক্লায়েন্ট যদি হয় আমেরিকার, ক্লায়েন্টকে এটা জিজ্ঞাসা করবেন যে তোমার দেশের টাইম জোনটা কি। তাহলে আপনি টাইম জোনে এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেক টাইম জোন আছে, সেগুলো খুঁজে দিয়ে দিবেন। কিন্তু আমরা যেহেতু বাংলাদেশ, সেজন্য আমার নিজের অ্যাকাউন্টের জন্য আপনি বাংলাদেশ দিতে হবে। এখন বাইরেরটা আমি তৈরি করে দিচ্ছি, সেজন্য আমি বাংলাদেশেরটাই দিব। কারণ আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, সাপোজ আপনি মনে করেন এই ভাই হলো আমার ক্লায়েন্ট, ক্লায়েন্ট হলো কোথায়, বাংলাদেশে, তাহলে কিন্তু বাংলাদেশের টাইম জোন দিতে হবে। ভাই যদি হয়তো ইউএস এর, তাহলে ইউএস এর টাইম জোন দিতে হইতো। তাহলে বাংলাদেশের টাইম জোন হলো কি, এই এশিয়া ঢাকা, এটা অটো হয়ে গেল। এখন কারেন্সি, টাকা সাপোর্ট করে না, এটা আমরা আগে থেকেই জানি যে ফেসবুকে অ্যাড দেওয়ার টাকা না, ডলার। যেহেতু আমাদের বাংলাদেশে টাকা প্লাস ডলার দুইটাই আছে, সেজন্য এটা সাপোর্ট করবে। সাপোজ আপনার ভাইয়ার যদি লন্ডনের হয়, তাহলে আপনাকে এখান থেকে কি দিতে হবে, ইউরো সিলেক্ট করে দিতে হবে। জাপানের হলে যাবে, যে ইউরো আমাদের এখানে আছে, দেখেন এই যে ইউরো। যেহেতু আমরা বাংলাদেশ, সেজন্য আমরা ইউএস ডলারই রাখবো। ক্লায়েন্ট যে দেশের হবে সেই দেশের টাইম জোন, সেই দেশের কারেন্সি দিব। এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। তাহলে নেক্সটে ক্লিক করব। এখানে লেখা আছে দিস অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজড ফর মাই বিজনেসে আমরা দিব, কারণ আমাদের এটাই তো বিজনেস। আমরা অ্যানাদার বিজনেস ওর ক্লায়েন্ট দেওয়ার দরকার নেই, আমরা দেব মাই বিজনেস। অ্যানাদার বিজনেস অনেক ঝামেলা, এটা আমাদের দেওয়ার দরকার নেই। এটা যারা বিভিন্ন ধরনের অথরাইজেশন কাছে তারা ইউজ করে, এগুলো আপনার কোনো কামে লাগবে না। আপনি মাই বিজনেস, যে আপনি তো আপনার একটা ক্লায়েন্টকে অ্যাড করে সেখান থেকে বিজনেস করবেন, সেজন্য মাই বিজনেস ফ্যাশন মার্টের জন্য আমরা ক্রিয়েটে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট হয়ে যাবে। আপনি ওয়েট করেন। এখন এই অ্যাড অ্যাকাউন্টের আপনি আবার অ্যাক্সেস দিতে পারবেন। এখানে দেখেন দুইটা লোকের নাম আসছে। আপনার এই বিজনেস ম্যানেজারটা যার যার অ্যাক্সেস থাকবে, আপনি সবাইকে আবার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দিতে পারবেন। তাহলে সেই নামগুলো এখানে সিলেক্ট করেন। সিলেক্ট করলে আপনি এখান থেকে সব পারমিশন গুলো দিয়ে দেন, দিয়ে অ্যাসাইনে ক্লিক করেন। এখন আবার লেখা আছে অ্যাড পেমেন্ট ইনফো, দেখছেন? তাহলে আমাদেরকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি কেন লাগছে, যে আমাদের কার্ড অ্যাড করার জন্য আমাদের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনি যদি কার্ডই অ্যাড করতে না পারেন, তাহলে আপনি অ্যাড দিবেন কিভাবে এই বিজনেস ম্যানেজার? এর আগে তো আমরা এটা দেখিয়েছিলাম, ওটা হলো সাধারণভাবে, ওভাবে দিলে তেমন একটা ভালো হয় না। এই সিস্টেমে করলে সবচেয়ে ভালো হবে। তাহলে প্রথমে আমরা বিজনেস ম্যানেজার তৈরি করলাম, বিজনেস ম্যানেজার করে একটা পিপল অ্যাড করলাম, পিপল অ্যাড করার পরে তারপরে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলাম। অ্যাড অ্যাকাউন্ট কেন তৈরি করলাম, আমাদের কার্ড অ্যাড করার জন্য। আর কার্ড অ্যাড করা হলে এই কার্ড থেকে আমরা ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য ডলার দিতে পারবো, পে করতে পারবো। তাহলে আপনি অ্যাড পেমেন্ট ইনফোতে ক্লিক করেন, ওই যে গত ক্লাসে যা দেখিয়েছিলাম হুবহু বইটাই আসবে। দেখেন, এই দেখেন আপনার কার্ড অ্যাড করার কথা বলতে আছে, এই যে ডেবিট আর ক্রেডিট কার্ড। এখন আপনি নেক্সটে ক্লিক করেন, তাহলে কিন্তু নেম অন কার্ড, কার্ড নাম্বার, এগুলো কিন্তু আমি বলেছিলাম যে মাস্টার কার্ড, ভিসা কার্ড বাংলাদেশিতে সাপোর্ট করবে না। বাংলাদেশে একমাত্র যে কার্ডে ডলার প্লাস টাকা মানে ডলার প্লাস টাকা দুইটা সাপোর্ট করে, ডুয়েল কারেন্সি, ওই কার্ড করবে। বাহিরের রাষ্ট্রে ভিসা কার্ড সাপোর্ট করে, ক্রেডিট কার্ড মানে ক্রেডিট করে, এরপর হলো মাস্টার কার্ডের, বাইরের দেশে সবগুলো করে, খালি বাংলাদেশই একমাত্র ডুয়েল কারেন্সি কার্ডটা সাপোর্ট করে। আর পেপাল থাকলে পেপালও অ্যাড করবে। আপনি ব্যাকে যান, এখানে আবার এই যে নিচে দেখেন পেপালও আছে। এগুলো ক্লায়েন্ট বলে দিলে ক্লায়েন্ট খুব ইজিলি ভাবে করতে পারবে। আর আপনি যদি মনে করেন যে আপনি এই ঝামেলা নেবেন না, তাও পারেন খুব ইজিলি ভাবে। আপনি অ্যাড অ্যাকাউন্টে আসবেন, এসে উপরে যে একটা লিংক আছে, এই লিংকটা আপনি হলো ধরেন এখানে যেমন একটা আমার ইনবক্স, এই যে চ্যাট বক্স, এটা ধরেন ফাইবার এরকম একটা থাকবে, সেখানে আপনি এই লিংকটাকে জাস্ট কপি করে পেস্ট করে দিবেন। তারপর আপনার ক্লায়েন্টকে বলবেন যে তুমি এই লিংকে ক্লিক করো, ক্লিক করে আপনার কার্ডটা অ্যাড করো, তাহলে সে খুব ইজিলি ভাবে কার্ডটা অ্যাড করতে পারবে। আচ্ছা, আরিফ ভাই, আমি যে আপনাকে ইনভাইট করছি ওইটা একটু অ্যাকসেপ্ট করেন, একটা জিনিস ওইখান থেকে আমি দেখাবো। তাহলে আমার কিন্তু অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা শেষ। এই দেখেন ফ্যাশন অ্যাড অ্যাকাউন্ট লেখা আসতেছে। আমি এই যে ভাই অ্যাড accept অ্যাকাউন্ট করে ফেলছি। অ্যাকসেপ্ট করছেন? আচ্ছা, আমি একটু পিপলে গিয়ে দেখি, রিফ্রেশ দিই। আর একটা কথা বলি, অ্যাড অ্যাকাউন্ট কিন্তু একবার তৈরি করলে আপনি আর ডিলিট করতে পারবেন না। আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্লোজ করতে পারবেন। আর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ডিলিট করা যায়
যদি ফেসবুক আপনাকে করতে দেয়, ফেসবুক যদি আপনাকে করতে না দেয় তাহলে কিন্তু আচ্ছা ভাই আসছে, ঠিক আছে। কি এমন কথা এমার্জেন্সি? তোমরা ভালো বুঝো, কিনা না কেটা চিনি আমি। হ্যাঁ আমি জানি না, তোমরা ভালো বুঝো, সর পর কথা কথা বলে। আচ্ছা দেখেন ভাই কিন্তু আবার চলে আসে, তাহলে আমরা একটু অ্যাড অ্যাকাউন্টে যাই। অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আমরা কিন্তু ওই ভাইকে এই অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করতে হবে, তা না হলে কিন্তু হবে না। কি কারণ কিরকম, এখানে কিন্তু দেখেন এই যে অ্যাড অ্যাকাউন্টের নিচে লেখা দেখেন পিপল, পিপলে আমি শুধু একা আছি, তার মানে আমি এইটাকে একা ম্যানেজ করতে পারতেছি অ্যাড অ্যাকাউন্ট। এখন আমি ওই ভাইকেও অ্যাড করে নিতে হবে, তা নাহলে কিন্তু সেই ভাই ম্যানেজ করতে পারবে না। অ্যাড করা খুব ইজি, এখানে দেখেন অ্যাড পিপল, এখানেও লেখা আছে এখানেও লেখা আছে, যেখানে আপনি ক্লিক করেন সেখানে করলেই হবে। অ্যাড পিপলে ক্লিক করবেন, ওই ভাইয়ের নাম চলে আসে, দেখেন আরিফ মেহরুব নেল, এখানে ক্লিক করে ভাইকে পারমিশন আমি দিয়ে দিলাম। তাহলে আপনার ক্লায়েন্টকে বলতে হবে এগুলো, যে তোমার অ্যাড অ্যাকাউন্টের আমাকে পারমিশন দাও, তাহলেই ক্লায়েন্ট বুঝে যাবে। এগুলো নিয়ে কোনো টেনশন নাই। ক্লায়েন্ট এগুলো যদি আপনি এই অ্যাড অ্যাকাউন্টের পারমিশন না নেন তাহলে কিন্তু আপনি অ্যাড তৈরি করতে পারবেন না। আপনার ক্লায়েন্টেরও পারমিশন থাকতে হবে, আপনারও থাকতে হবে, দুইজনারই। এখন এই অ্যাড অ্যাকাউন্ট আপনি চাইলে ক্লোজ করতে পারবেন, কিন্তু এটাকে ডিলিট করতে পারবেন না। অ্যাড অ্যাকাউন্ট এখানে লেখা আছে ক্লোজ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে এটাকে আপনি ক্লোজ করতে পারবেন। ক্লোজ করতে এবার আসি আমরা, উপরে দেখেন লেখা আছে পেজ। ধরেন আপনি যে পেজটা তৈরি করছেন, আপনি যদি ইচ্ছা করেন এই পেজটাকে এখানে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার যে পেজটা তৈরি আছে আমিও অ্যাড করতে পারবো, ভাইও অ্যাড করতে পারবে, অনেকগুলো পেজ তৈরি করতে পারবেন। আর একটা কথা বলি, অ্যাড অ্যাকাউন্ট কিন্তু অনেকগুলো আপনি তৈরি করতে পারবেন না, যার যতটুকু লিমিট থাকবে ততগুলো পারবেন। দেখেন আমি অ্যাড অ্যাকাউন্টে যাই, অ্যাডে ক্লিক করে দেখি এই যে ক্রিয়েট আর নিউ, আমি কিন্তু আর পারতেছি না। আমার আমার হলো একটাই লিমিট ছিল, আপনি আর অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। তাহলে আমরা বলছিলাম বিজনেস ম্যানেজার মাত্র 2টা তৈরি করতে পারবো, আর অ্যাড অ্যাকাউন্ট যার যা লিমিট দিবে, অনেকের 3টাও দেয়, অনেকের একটাও দেয়, অনেকের 2টা। তার মানে আমার অ্যাড অ্যাকাউন্ট তৈরি একটাই লিমিট দিচ্ছে, আমি আর পারবো না। এখন আমার যে ফেসবুকে পেজ আছে, যতগুলো পেজের আমি অ্যাডমিন আছি, এই যে দেখেন এইখানে যতগুলো অ্যাডমিন আছি, প্রোমো, ডিজিটাল, অল প্র্যাকটিস, পিওডি, মিক্স ক্যাট সব, এই যে কোনো সবগুলো পেজকে আমি আমার বিজনেস ম্যানেজারে অ্যাড করতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে আপনাকে কিন্তু যদি এই বিজনেস ম্যানেজারে পেজ অ্যাড করতে চান আপনি, সেক্ষেত্রে এই বিজনেস ম্যানেজারের আপনাকে অ্যাডমিন হতে হবে এবং পেজেরও অ্যাডমিন থাকতে হবে। এই পেজেও অ্যাডমিন থাকতে হবে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টেও আপনাকে অ্যাডমিন থাকতে হবে যদি পেজ অ্যাড করতে হয়। তাহলে আমি চেক করি, পিপুলে গিয়ে আমি চেক করব, এই যে আমার নাম, আমি অ্যাডমিন আছি, আবার এখানে যতগুলো পেজ আছে সবগুলো আমি অ্যাডমিন আছি, আমি এখান থেকে যে কোনো একটা সার্চ করলেই হবে। সাপোজ আমি যদি এইটাকে সার্চ করি, এই যে মিক্স ক্যাট, এটাকে লিখে সার্চ করি, দেখেন আমি পেজে আসি, এখান থেকে পেজে পেজে ক্লিক করার পরে এখানে লেখা আছে অ্যাড, এরপর লেখা আছে অ্যাড পেজ, এই যে অ্যাড পেজে ক্লিক করব, আমি এখানে সার্চ করি মিক্স ক্যাট লিখে, এই দেখেন মিক্স ক্যাট কম্পিউটার, তাহলে আমি কিন্তু এটাকে এখানে অ্যাড করতে পারবো, এই যে অ্যাড পেজ দিলে। এটা মনে হয় অন্য একটা বিজনেস ম্যানেজার অ্যাড করা আছে, নাও হতে পারে, তখন দেখি আমি। তাহলে দেখেন আমি অ্যাড পেজে, যে আমার পেজ কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখছেন আমার পেজটা কি অ্যাড হয়ে গেল। আপনি আবার যদি অ্যাডে ক্লিক করেন, আবার এই পেজে আইসা, এই যে পেজে আসেন, পেজে আসার পরে অ্যাডে ক্লিক করেন, অ্যাড পেজ। এখন ধরেন আমি ওই যে প্রোমো ওইটাকে অ্যাড করি, ভাই ওই ভাইও অ্যাড করতে পারবে, আমিও অ্যাড করতে পারবো, দুজনেই অ্যাডমিন আছি। কিন্তু আমার পেজগুলো কিন্তু ভাই অ্যাড করতে পারবে না, কারণ সে তো আর ওই পেজের অ্যাডমিন নাই। আমি যেসব পেজের অ্যাডমিন আছি সেই সব পেজ আমি এখানে অ্যাড করতে পারবো। এই যে অ্যাড এ পেজে ক্লিক করলাম, তাহলে দেখবেন এই পেজটাকেও আমি কি করতে পারবো, অ্যাড করতে পারবো। তাহলে দেখেন অনেকগুলো কিন্তু তৈরি করতে পারেন। আমি এখন এই পেজগুলোকে রিমুভও করে দিতে পারবো, এই যে রিমুভে ক্লিক করে রিমুভ করলেই সে দেখেন রিমুভ হয়ে গেল। আবার আমি এখানে যাই, এই যে প্রোমো ডিমান্ড, এখানেও আমি রিমুভে ক্লিক করে আবার কিন্তু রিমুভ করে দিলাম। তাহলে আপনি এখানে অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন, আপনার ইচ্ছা। তাহলে আমরা কি কি দেখালাম, আবার একটু দেখাই আমি। পিপল, পিপল থেকে আপনি কিভাবে অ্যাডমিন অ্যাক্সেস নেবেন অন্য কাউকে সেটা দেখালাম। অ্যাড অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনি অ্যাড অ্যাকাউন্ট থাকবেন, ক্লায়েন্ট যে দেশের হবে সেই দেশের কান্ট্রি দিতে হবে, আর আপনি নিজের জন্য করবেন যেহেতু এখন, সেজন্য আপনার বাংলাদেশে থাকবে। আর পেজ কিভাবে অ্যাড করবেন সেটা। তাহলে আরো অনেক ফিচার আছে, সেগুলো আমরা দেখাবো সবই, একদিনে সব দেখাবো না।
পেজের মতো আবার সেম সিস্টেম আছে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, নিচে দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এখান থেকেই আমাদের ইনস্টাগ্রামে অ্যাড দিতে হবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে অ্যাডে ক্লিক করবেন, তারপরে এখানে দেখেন কানেক্ট ইওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করেন, তাহলে আসবে কি ইনস্টাগ্রামের ইউজার নেম আর পাসওয়ার্ড দিলেই আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কি হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু এটা পেজেও দেখিয়েছিলাম, এখানে আমরা এরকম আসতে, এটা আমরা সুইচ করে দিই, এটা কানেক্ট করলাম অন্য একটা করবো সেখানে সুইচ করলাম, তাহলে আপনি এখানে আপনার ইউজার নেম আর হলো যাই এখানে পাসওয়ার্ড দিবেন, তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট হয়ে যাবে। আমরা পেজে যেভাবে করছিলাম। আর একটা জিনিস শুধু দেখাবো, তারপরে আমরা আজকে ক্লাস শেষ করে দেবো, আর কিছু দেখাবো না। আমরা একদম নিচে যাই, নিচে যাওয়ার পরে দেখেন বিজনেস ইনফো নামে একটা অপশন আছে, এই যে দেখেন এখানে গেলে আপনি অনেক কিছু করতে পারবেন। বিজনেস ইনফোতে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে না ফ্যাশন মার্ট, আপনি যদি মনে করেন এইটার নাম চেঞ্জ করবেন তাও পারেন। এখানে এডিট একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে ফ্যাশন মার্ট যা, এই যে দেখেন আমি যদি ক্লিক করে দিই দেখেন কেটে যায়, আপনি এটা চেঞ্জ করতে পারবেন। আবার চাইলে আপনি এখানে লগো ইমেজ, কোনো ইমেজ যদি ব্যবহার করতে চান তাও পারেন। এই কলমের মতো চিহ্ন আছে, এখানে ক্লিক করে এখানে লেখা আছে চুজ ফাইল, চুজ ফাইলে ক্লিক করে আপনি যে ইমেজ দিবেন সেটা আপনি নিয়ে আসতে পারবেন এখানে। তাহলে আপনি আপনার কম্পিউটার থেকে একটা ফাইল নিয়ে আসলেই হবে। আপনি এটা আমি ব্যাক জ্বালাম, উপরে দেখেন একটা জিনিস লেখা আছে পার্মানেন্ট ডিলেট বিজনেস, মানে এই বিজনেস টোটাল বিজনেস ম্যানেজারটাকে, টোটালটাকেই বলা হয় কি বিজনেস ম্যানেজার, কারণ এই যেসব ফিচার আছে এগুলো তো সব বিজনেস ম্যানেজারের মধ্যেই, আমরা তো দেখতেই পাচ্ছি। এখন আপনি পার্মানেন্ট ডিলেট বিজনেস যদি করতে চান, একদম এটাকে পুরো ডিলিট করতে চান, তাহলে এখান থেকে করতে পারবেন যদি ফেসবুক অনুমতি দেয়, অনুমতি না দিলে পারবেন না। পার্মানেন্ট ডিলেটে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনি কি কারণে এটা ডিলিট করবেন সেটাকে রিজনটা সিলেক্ট করে নেক্সট দিয়ে ডিলিট করলেই হবে, যদি আপনি মনে করেন চান। এরপর আছে বিজনেস ডিটেইল, আপনি যদি মনে করেন এগুলো দিবেন, দিলেও কোনো নাই, না দিলেও সমস্যা নাই, ইচ্ছা আপনার দিলেও দিতে পারেন, না দিলে এখানে আছে লিগ্যাল নেম অফ বিজনেস, তাহলে ইডিটে ক্লিক করে আপনি এখানে আপনার লিগ্যাল বিজনেস নেম, কান্ট্রি, অ্যাড্রেস দিবেন। টাউন বলতে ঢাকা, সিটি হলো ঢাকা, স্টেট বলতে যেমন ঢাকার আমি কোথায় থাকি উত্তর, আমি বলে দিই এগুলো। এখানে আপনার বিজনেসের নাম ওই যে ফ্যাশন মার্ট ওইটাই দিবেন, কান্ট্রি দিবেন বাংলাদেশ নিজের জন্য, স্ট্রিট অ্যাড্রেস এই যে উত্তরা, ধরেন আমি থাকি ঢাকা দিলাম। এবার টাউন দিব ঢাকা, আর স্টেট দেব কি মানে উত্তরা, উত্তরা যেটা। পোস্টাল কোড কি দেব, পোস্টাল কোড দিব হলো 1230, আমার এটা বিজনেস নাম্বার, আমার যে নাম্বারটা আছে ওয়েবসাইট, যেহেতু আমার ওয়েবসাইট নেই তাহলে ওয়েবসাইট দিতে হবে, তা না দিলে হবে না, ট্যাক্স সাইড অপশন। সেই জন্য আমি মনে করি যে আপনার এটা না দিলেও সমস্যা নেই, আর আপনি যদি মনে করেন যে এইসব তথ্য সব আছে আপনার কাছে তাহলে আপনি এটা দিয়েন, কিন্তু না দিলেও সমস্যা নেই। এবার দেখেন বিজনেস আনভেরিফাইড, আমি বলেছিলাম প্রথমে আনভেরিফাইড হলেও কাজ করতে পারবো, ভেরিফাইড হলেও কাজ করতে পারবো। এখানে দেখেন আরেকটা জিনিস লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট লিমিট, আমি বলছিলাম না যে আমার অ্যাড অ্যাকাউন্ট লিমিট হলো একটা, আমি মাত্র একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, এর বেশি পারবো না। ফেসবুক যদি মনে করে আপনাকে বাড়াইয়াও দিতে পারে, এটা ফেসবুকের উপরে ডিপেন্ড। এরপরে মাই ইনফো, মানে আমি আর যে নাম, এই যে দেখেন আমার নাম আব্দুর রাজ্জাক শেখ, আমার নাম চলে আসছে, আমার ইমেল চলে আসছে, ইমেল ভেরিফাই করলে একমাত্র চলে আসবে, তা নাহলে কিন্তু চলে আসবে না। অথবা আপনি এখানে এডিট করে এখানে আপনার ইমেল, নতুন ইমেল অ্যাড করতেও পারবেন, এডিট করে আপনার এখানে আর একটা ইমেল যদি দিতে চান দিবেন, তাহলে সেটা তো হবে না, কারণ আমি বলছিলাম যে আপনার বিজনেস ম্যানেজার যে ইমেল ওইটা দেওয়ার চেষ্টা করবেন। এখন যদি আপনি মনে করেন আপনি নিজে নিজে এখান থেকে বের হয়ে যাবেন, তাও পারেন। এই যে লিভ ফ্যাশন মার্ট, এই লিভে ক্লিক করে লিভ ফ্যাশন মার্টে ক্লিক করলেই ডিসমিসে ক্লিক করতে হবে, তাহলে এখান থেকে আপনি নিজে নিজে বের হতে পারবেন। আমরা একটা কথা বলছিলাম না যে ফেসবুক পেজে অ্যাডমিন নিজে নিজেও রিমুভ হতে পারবো, যদি দুইজন অ্যাডমিন থাকে তাহলে আমি নিজে রিমুভ হতে পারবো। বিজনেস ম্যানেজারও সেই একই প্রসেস, যদি দুইজন অ্যাডমিন থাকে তাহলে আপনি এখান থেকে লিভ নিতে পারবেন, তাছাড়া পারবেন না। তাহলে দেখেন আমার এখানে পিপুলে আমি যাই, এখানে দুইজন আছি আমরা অ্যাডমিন, তাহলে ভাই আর আমি, তাহলে আমি যদি মন চায় আমি এখান থেকে বিজনেস ইনপুটে গিয়ে নিজে নিজে লিভ নিতে পারবো, অথবা আমি এখানে পিপলে গিয়ে ভাই আমাকে রিমুভ করে দিলেও আমি লিভ হয়ে যাব, কিন্তু আমি নিজে নিজে যেতে চাইলে বিজনেস ইনপুটে গিয়ে লিভ বিজনেস। এখন একটা কথা বলে সেটা হলো যে ওই ভাই আমারে রিমুভ করেন না, কারণ আগামী নেক্সট ক্লাস এটা দিয়ে দেখান লাগবে, তো এটাই বলা ছিল। আজকে এই পর্যন্ত দেখাবো। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলেন। আরিফ ভাই আমাকে রিমুভ করে দেন না, এটা আপনার তো অলরেডি প্র্যাকটিস হয়ে গেছে, নিজে নিজে করছেন, আমি আরো আর এটাই কিছু করেন না, কারণ এটা নতুন তো, এটা থেকে আমার অনেক অনেক কিছু দেখাতে হবে, সেই জন্য আমি এটা নেক্সট ক্লাস দেখাবো। আর সবার যেটা হোমওয়ার্ক থাকবে
সেটা হোমওয়ার্ক আপনারা চাইলে এই যে পিপল লেখা মানে এর পুরো একটা বিজনেস ম্যানেজারে স্ক্রিনশট দিবেন, অথবা এই বিজনেস ইনফোতে যাবেন, যাওয়ার পরে এইখানে একটা স্ক্রিনশট দেবেন, যেটাই দেন, কিন্তু ইমেলটাকে হাইড করে দিবেন। এখানে যেমন আমার ইমেলটা দেখা যাচ্ছে না, ইমেলটা আপনি হাইড করে দিবেন। এই যে স্ক্রিনশট দিয়ে ইমেলটাকে এডিট করবেন। এই যে ইমেলটাকে আপনি এখান থেকে সুন্দর করে একেবারে এডিট করে মুছে দিতে পারবেন। এই যে মুছে দিয়ে এটা একটা স্ক্রিনশট দিবেন, অ্যাসাইনমেন্ট লিখবেন যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কে কে তৈরি করতে পারবেন। এখন আরেকটা জিনিস দেখাই, এটা না দেখালে তো ঝামেলায় পড়ে যাবো আমি। অনেকের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড আছে, মানে কি রেস্ট্রিক্টেড থাকলে আমরা যখন ওই যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে গিয়েছিলাম তখন কিন্তু লেখা আসছিল যে ইওর আনাবল টু ক্রিয়েট, মানে সমস্যা কেন হচ্ছে না। তাহলে আমি একটু দেখাই রেস্ট্রিক্টেড হলে কি করবেন, আমি অন্য একটাই দিয়ে দেখাই, তাহলে সুবিধা আসবে। যে এরকম অনেকের রেস্ট্রিক্টেড আছে, অনেকের হতে পারে বা হবে ওভার ভিআই, তাহলে আপনাকে রেস্ট্রিক্টেড ঠিক করে তারপরে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখন অ্যাকাউন্ট যদি রেস্ট্রিক্টেড হয় তাহলে আপনি ঠিক করবেন কিভাবে, সেই সিস্টেম আমি বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, ওইটা দেখিয়ে শেষ করবো, কারণ ওটা দেখাতেই হবে, তা নাহলে হবে না। আর রেস্ট্রিক্টেড ঠিক করার শর্ত হলো একটাই, আমি বলে দিই, আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং ওই নামে একটা এনআইডি কার্ড থাকতে হবে, অথবা অনলাইন যে কোনো কারোর থেকে একটা বাড়াই নিলেও হবে। আর একটা জিনিস, ডেট অফ বার্থ এটা মিল থাকতে হবে। আপনি ফেসবুক বিজনেস মানে রেস্ট্রিক্টেড হলে এগুলো ঠিক করার জন্য আপনি এনআইডি কার্ড সাবমিট করলেও হবে। আচ্ছা এটা আমি পরে বলতেছি। তাহলে আমি এখানে তো আমার এটা লগ ইন করাই নাই, আচ্ছা আমি অ্যাকাউন্টটা একটু লগ ইন করে নিই। আবার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন না থাকলে অ্যাকাউন্ট করা যাবে না, তো সেজন্য আমি একটু লগ ইন করে নিই। এই তোমার মোবাইল, মোবাইলটা দেখো, তোমার তোমার মোবাইল দাও, ওটা পাসওয়ার্ডই তো আমি ভুলে গেছি, কি দিছিলাম, দাঁড়াও। আচ্ছা পাসওয়ার্ডটা যে কি দিলাম আমি নিজেই ভুলে গেছি, ইনকারেক্ট পাসওয়ার্ড। তাহলে আচ্ছা এটা আমার এখানে আসতেছে না, আমি অন্যভাবে দেখাই, এটা আমি পরে দেখাচ্ছি। তাহলে আমাদের অ্যাকাউন্ট যখন রেস্ট্রিক্টেড হবে তখন আমাদের কাজ কি? সাপোজ আমি এখানে যাই business.facebook.com এ, ফাইবারে যে কোনো লিঙ্ক দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা আমরা এখান থেকে যখন আমাদের অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড থাকবে, আমরা যখন রেস্ট্রিক্টেড লেখা আসবে যে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, তখন ওইটাকে ঠিক করতে হবে। ঠিক করার জন্য আমরা কি করব, এখান থেকে মোর টুলস নামে যে অপশন আছে এখানে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের খুঁজতে হবে একটা জিনিস, সেটা হলো যে অ্যাকাউন্ট কোয়ালিটি নামে একটা অপশন, সেটা আমাদের খুঁজতে হবে। তাহলে এখানে কোনো জায়গায় অ্যাকাউন্ট কোয়ালিটি নামে কোনো অপশন নেই কিন্তু। তাহলে আমাদের এটা যে কোনো যায়, আচ্ছা অ্যাডস রিপোর্টিং অডিয়েন্স বিজনেস অ্যাপ আমাদের কিন্তু এখানে নেই। তাহলে আমাদের এটা অ্যাকাউন্টস কোয়ালিটি আমাদের, আচ্ছা এটা আমি খুঁজে বের করে দেখাচ্ছি। আপনারা করবেন কি, অ্যাড ম্যানেজারে যান। যারা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করার সময় অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড দেখাবে তারা যেটা করবেন, তাহলে আমি এখান থেকে কি করলাম, মোর টুলসে ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু অ্যাড ম্যানেজার গেলাম। অ্যাড ম্যানেজার গিয়ে আমরা ওইখান থেকে অ্যাকাউন্ট কোয়ালিটিটা খুঁজে পাবো। অ্যাকাউন্ট কোয়ালিটি মানে যে আপনার অ্যাকাউন্ট ঠিক আছে কিনা। অনেকের অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড আছে, এর আগে এক ভাই আমাকে, ওই যারা আনাবল টু বুস্ট লেখা থাকে তাদের অ্যাকাউন্টই রেস্ট্রিক্টেড থাকে।
তাহলে এখানে যখন আমি আসব, আপনাদের সবার এই ফিচার আসবে যখন আপনি বিজনেস সুইট থেকে মোর টুলসে গিয়ে অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন, সবারই কিন্তু এই ফিচার আসবে, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। কিন্তু এটা আসলেই যে আপনার বিজনেস ম্যানেজার কিন্তু হয় না, কারণ আমি তো প্রথমেই বলেছি আমার এই পার্সোনাল, এটা বিজনেস ম্যানেজার না। এখন আমার কথা হলো যে আপনি ধরেন বিজনেস ম্যানেজার এখন তৈরি করতে পারেননি, আপনার হলো যাইয়া কি হলো, অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড লেখা দেখাচ্ছে যে অ্যাডভার্টাইজিং হ্যাজ রেস্ট্রিক্টেড, যে কোনো ভাবেই লেখা দেখাচ্ছে। তাহলে আপনি কি করবেন, এখানে আসার পরে যে তিনটা দাগ আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে খুঁজবেন অ্যাকাউন্ট কোয়ালিটি নামের অপশনটা কই, এই যে দেখেন অ্যাকাউন্ট কোয়ালিটি, এখানে আপনি ক্লিক করবেন। তাহলে যখনই আপনি অ্যাকাউন্ট কোয়ালিটিতে ক্লিক করবেন তখন আপনাকে একটা জায়গায় সে নিয়ে যাবে। এই যে দেখেন অ্যাকাউন্ট, এই যে ফেসবুক অ্যাকাউন্ট এখানে লেখা আছে, এখানে আপনাকে নিয়ে যাবে। আপনি করবেন কি, অ্যাকাউন্ট স্ট্যাটাস ওভারভিউ এখানে যাবেন এই লেখাটিতে। এখন নিচে দেখেন আমার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড যে দেখা আছে, দেখছেন? অথবা আপনি অ্যাকাউন্ট ইস্যু যে কোনো এক জায়গায় যাবেন, আমার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড আছে, এখানে গেট স্টার্ট ক্লিক করেন, এই যে দেখেন আমার অ্যাকাউন্ট কি রেস্ট্রিক্টেড। এরকম যার যার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হবে, আপনি এই যে চারটা অপশন আছে, অ্যাকাউন্ট ইস্যু, অ্যাকাউন্ট স্ট্যাটাস ওভারভিউ, ফেসবুক অ্যাকাউন্ট, অথবা এই চারটার যে কোনো এক জায়গায় ক্লিক করে আপনাকে খুঁজতে হবে যে আসলে এই লেখাটা কোথায় আছে। এই যে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, এখানে দেখেন মাউসে ক্লিক করা যায়, তাহলে আমি দেখেন এখানে মাউসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার একটা ফিচার আসবে, এই যে দেখেন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড লেখা আসছে, কিন্তু আপনাদের এরকম আসবে, আমার আলাদা নাম আসছে তো আপনাদের নাম আসছে। এখন এখানে লেখা আছে রিকোয়েস্ট রিভিউ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে একটা জায়গায় নিয়ে যাবে, আমাকে অন্য জায়গায় নিবে। রিকোয়েস্ট রিভিউ নেওয়া যাওয়ার পর আপনার একটা অপশন আসবে, সেখানে আপনি নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে আপনার কাছে তিনটা জিনিস চাইবে, হয় আপনার এনআইডি কার্ডের ফটো চাবে, মানে ফন্ট, যেটা ফন্ট পার্টের একটা মোবাইল থেকে ফটো, অথবা ড্রাইভিং লাইসেন্স, অথবা আপনার পাসপোর্ট, এইটার একটা ছবি তুলে তাদেরকে আপলোড দিতে হবে, মানে তাদেরকে সাবমিট করতে হবে। এখন এইখানে শর্তটা কি আমি বলি, ধরেন আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম হলো কি আব্দুর রাজ্জাক শেখ। এখন আপনার কাছে তিনটা ইনফরমেশন চাইবে যখন আপনি রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পরে। কি কি বলছিলাম, এনআইডি কার্ড, হয় ড্রাইভিং, না হয় পাসপোর্ট, যে কোনো একটা দিলেই হবে, কিন্তু শর্ত হলো যে ওই এনআইডি কার্ডের নামের সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং ডেট অফ বার্থ মিল থাকতে হবে। আপনার যদি ফেসবুক মানে এনআইডি কার্ড না থাকে, তাহলে আপনি করবেন কি, আপনার যে ডেট অফ সার্টিফিকেট জন্ম নিবন্ধন যেটা আছে ওইটার একটা ছবি তুলে দিবেন, তাও হবে। তাহলে আমি কিন্তু আরেকটা অপশন বাড়ালাম, চারটা। কি কি বাড়ালাম, এনআইডি কার্ড না থাকলে আপনি সেটার পরিবর্তে দিবেন হলো আপনার জন্ম নিবন্ধন, আর ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে ওই জন্ম নিবন্ধন বলেন, এনআইডি কার্ড বলেন, ড্রাইভিং লাইসেন্স যেটাই বলেন, সেই নামের সাথে আপনার ফেসবুকের নাম মিল থাকতে হবে, আর হলো যাইয়া ডেট অফ বার্থ মিল থাকতে হবে। এগুলো থাকার পরে রিকোয়েস্ট রিভিউ ক্লিক করবেন, ওই ফটোগুলো চাইবে, সেটাকে আপনি এখান থেকে ল্যাপটপ থেকে আপলোড করে সাবমিট করবেন। সাবমিট করার পরে 30 ঘন্টা ওয়েট করতে হবে, এর বেশি না। 30 ঘন্টা ওয়েট করবেন, 30 ঘন্টা পর আপনি আবার আপনার ফেসবুকে ঢুকবেন, ঢোকার পরে এই জায়গায় আবার আসবেন, এসে চেক করবেন এই যে মোর টুলস, অ্যাড ম্যানেজার, এখান থেকে ক্লিক করে যে 3 দাগে ক্লিক করে আমি করছিলাম কি অ্যাকাউন্ট কোয়ালিটিতে আসার পরে এই চারটা জিনিস আবার চেক করবেন, অ্যাকাউন্ট ইস্যু, অ্যাকাউন্ট স্ট্যাটাস, ফেসবুক অ্যাকাউন্ট, সবগুলো চেক করে দেখবেন যে আপনার এই লাল দাগটা আর নেই। লাল দাগ বলতে কোনটা, এই যে দেখেন আমি অ্যাকাউন্ট স্ট্যাটাস ওভারভিউতে যাই, এই যে লাল দাগ, এই যে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড লেখা থাকলে লাল লেখা আসবে, অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, তখন আপনার এইখানে ওটাকে দেখা হবে যে এটা আনরেস্ট্রিক্টেড হয়ে গেছে। এখানে আবার একটা কাহিনী আছে, অনেকের অ্যাকাউন্ট পার্মানেন্টলি যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে সে আর এই অ্যাকাউন্ট থেকে কাজ করতে পারবেন না, তখন আপনাকে নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, নতুন ফেসবুক অ্যাকাউন্ট থেকে কাজ করতে হবে। অনেকের পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়, তাহলে যদি রেস্ট্রিক্টেড কারো হয়, রেস্ট্রিক্টেড হওয়ার জন্য আপনি যদি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু এই কাজগুলো করে নিতে হবে। এইগুলো করার পরে যখন এটা আনরেস্ট্রিক্ট হবে তখন আপনি আবার বিজনেস ম্যানেজার তৈরি করতে পারবেন। আবারও কথা আছে, আমার ধরেন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা শেষ, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করার পরও আবার রেস্ট্রিক্টেড হতে পারে, তাহলে সেম প্রসেসেই আমরা ঠিক করব, আইডি কার্ড আমাদের সাবমিট করে
30 ঘন্টা ওয়েট করলেই হয়ে যাবে। তাহলে এই সমস্যাটা হতে পারে, সেজন্য আমি দেখিয়ে দিলাম। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। ভাই আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। আমার অ্যাকাউন্ট ডিজেবল দেখাইতেছে, রেজিস্ট্রেটেড না ডিজেবল দেখাইতেছে, আর ডিজেবল থেকে রিকোয়েস্ট টু রিভিউ অপশনটাও আসতেছে না। ডিসেবল দেখাইলে রিকোয়েস্ট রিভিউ আসে না, ওইটা হলো আপিল করতে হবে। ওইটা লাইভ চ্যাটে গিয়ে আপিল করতে হবে। ওইটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, লাইভ চ্যাট কিভাবে করে ডিসেবলের জন্য আপিল করবেন। হ্যাঁ ভাই, আমার এর প্রবলেমটা ছিল। তো আমি ওই আমার এনআইডি কার্ডের এটা সব দিয়ে দিছি, কিন্তু কথা হচ্ছে আমার ফেসবুকে একটা নিক নেম অ্যাড করা আছে, কিন্তু এনআইডি তে নিক নেমটা নাই। ওটা সমস্যা নাই, ওটা সমস্যা নাই। ওরা বেশিরভাগ চেক করে হলো ডেট অফ বার্থ, এইটা মিল থাকলেই আচ্ছা আচ্ছা, কোনো সব ঠিক ওটা মিল থাকবে। আছে, কিন্তু গত 2 দিন হয়ে গেছে, 2 আড়াই দিন হয়ে গেছে, কিন্তু এখনো আমি যদি স্ক্রিনটা শেয়ার করবো একটু দেখাবো আমার কি অবস্থা আচ্ছা আছে দেখা এখন। দেবেন, সমস্যা নাই। আর আমি বলছি শোনেন, নাম যদি একটু গরমিল হয় সমস্যা নাই, খালি খেয়াল রাখবেন যে আপনার ডেট অফ বার্থটা ঠিক আছে কিনা, তাহলে আশা করি হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা দেখাচ্ছি আচ্ছা আমি। স্ক্রিন আমি অফ করে দিই, আপনি শেয়ার করেন, হ্যাঁ, দেখান, সবাই একটু দেখুন। হ্যাঁ, হ্যাঁ। এই অবস্থা আছে এখন। আমি অ্যাপ্লাই মানে এখানে যে একটা আরেকটা অপশন আছে না, এটা তো আপনার হবে না এখন আর, দেখেন এইমাত্র একদম বলেছিলাম, হুম যদি হুম হুম। পার্মানেন্ট যদি হয়ে যায় তাহলে এটা থেকে আর আপনি কাজ করতে পারবেন না। নতুন হুম, একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে সেটা থেকে কাজ করতে, বুঝে দেখেন উপরে লেখা আছে অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড। আচ্ছা আচ্ছা তার মানে এইটা থেকে আপনার হবে না, সেই জন্য আপনার অ্যাকাউন্টটা এনআইডি কার্ড সাবমিট করার পরও ব্যাক আসেনি। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা এইটা হলো 30 ঘন্টার মধ্যে আসবে। যদি মনে করেন যে 30 ঘন্টার মধ্যে বেশি টাইম নিছে, তাহলে আপনি এখানে গিয়ে চেক করবেন যে আপনারটা পার্মানেন্ট না এমনিতে আছে। পার্মানেন্ট যদি হয় তাহলে এটা দিয়ে করতে পারবেন না, আপনি আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে ওইটা থেকে হুম আপনি হুম। কাজ করতে পারবেন। 2-1 দিন ইউজ করেন ভালো মতো, তারপরে করতে পারবেন। তবে ওইটা একটা খেয়াল করবেন যে আপনার এনআইডি কার্ড আপনার যদি আহ, আপনার ঘরের পরিবারের একজনের নাম দিয়ে খুলেন, তার এনআইডি না, কার্ডের আছে নামের এমনিতে সাথে। আমার অ্যাকাউন্ট আছে, আরো ও 2 একটা তাহলে আর আছে। সমস্যা নাই, তাহলে তো আপনার আর সমস্যা নাই। কিন্তু এটা দিয়ে কিন্তু আর পারবেন না, কোনো কাজই আর করতে পারেন না। এরকম আমার অনেকগুলো অ্যাকাউন্ট পড়ে আছে, করার কিছু নাই, সম্পূর্ণ আচ্ছা ফেসবুকের উপরে। কারণ এখানে আমরা আসলে কিছুই করতে পারবো না, সম্পূর্ণই ফেসবুকের উপরে। আচ্ছা, তো এই প্রবলেমটা কেন হয়? মানে আমরা এইটা তো আমি আসলে, ফেসবুক ইচ্ছা করেই করে এগুলা। হুম, মানে আমরা তো আর কখনো ওই ফেসবুক ম্যানেজার নিয়ে ঘাটি নাই, কখনো বিজনেস পেজও হ্যাঁ তৈরি করি বুঝতে নাই, কিন্তু পারছি। আসলে হ্যাঁ। এইটা ফেসবুক মানে ইচ্ছা করেই করে। রেস্ট্রিক্টেড হওয়ার পর যদি আপনি 30 দিনের মধ্যে ঠিক না করেন, তখন ওরা মনে করে যে এইটা আর কাজে লাগবে না, এটা পার্মানেন্টলি বন্ধ করে দিই। এটা হলো সমস্যা ওদের। আচ্ছা আচ্ছা জি ভাই, আমারটাও সেম কাহিনী ভাই করছে। আসসালামু আলাইকুম। আমার তাহলে একটা তো নতুন লাগবে, যার যার এই সমস্যা হয়েছে, তাহলে নতুন অ্যাকাউন্ট খুলে কাজ করতে হবে, করার কিছু নাই। এগুলো আমাদের অল্টারনেটিভ হিসাবে ফেসবুক অ্যাকাউন্ট রাখতেই হবে। জি ভাই, আছে আমার বিজনেস ম্যানেজার আচ্ছা আছে, আর তাহলে তো অ্যাড অ্যাকাউন্ট অন্য জায়গায় আর একটা অ্যাক্সেস নেওয়া তাহলে তো আর সমস্যা নেই। সমস্যা নাই। আচ্ছা ভাই ভাই আসসালামু বলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি আপনি ক্লাসের প্রথম দিয়ে বলছিলেন ভাই ওই যে ফেসবুক অ্যাকাউন্ট পুরাতন হতে হবে, এটা কত দিনের পুরাতন হতে হবে? এটা আগে অনেক দিন নতুন লাগতো। অ্যাকাউন্ট দিয়ে এরকম বুঝতে পারছি, শোনেন। বিজনেস। হ্যাঁ বুঝতে পারছি আমি। এর আগে নিয়ম ছিল যে অনেক দিন পুরানো লাগতো, কিন্তু এখন আবার নিয়মটা চেঞ্জ করছে। একদিন অথবা 10 ঘন্টা 5 ঘন্টা পরেই আবার তৈরি করা যায়। আমি দেখছি টেস্ট করে, ওখানে লেখা ছিল যে 2 ঘন্টা পরে আপনি তৈরি করতে পারবেন। তাহলে সেই জন্য আপনি 1-2 দিন পুরাতন ভাবে ইউজ করে ভালো মতো সুন্দর করে অ্যাকাউন্ট সাজিয়ে একটু ছবি টবি পোস্ট করে পরে ট্রাই করেন। ভাই আচ্ছা এইটা ভাই, আরেকটা প্রশ্ন হলো যে অ্যাড অ্যাকাউন্টের নাম কি ওই যে ফেসবুক অ্যাকাউন্টে যেরকম অরিজিনাল সার্টিফিকেটের মতো করে নাম দিতে হয়, এটা না না, অ্যাড অ্যাকাউন্টে অ্যাকাউন্টে না। কি নাম কি সেরকম? না, অ্যাড অ্যাকাউন্টে আপনি আচ্ছা যে আচ্ছা খুশি নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা ভাই, আর যদি কোনো সংক্ষিপ্ত নাম হয়, যেরকম ধরেন কেউ লেখলো আবুল ফজল, না লিখে AFM, এরকম কোনো কিছু দিলেও কি এরকম রেস্ট্রিক্টেড হতে পারে অ্যাকাউন্ট? মানে এই নামটা কোথায় দিবেন আপনি? যে ফেসবুক অ্যাকাউন্টের নামটা যেটা অরিজিনাল আপনি বললেন যে সার্টিফিকেটের মতো হতে হবে, কারণ কারোর নাম সেটাই দেখা তো গেল যে বললাম। আবুল ফজল মোহাম্মদ সালাউদ্দিন, কেউ আপনার লিখে দিল এনআইডি কার্ডে যে AFM নামটা আছে ওই সালাউদ্দিন, নামটা দিবেন, এনআইডি কার্ডে যে একটু নামটা আছে ওই নাম সংক্ষিপ্ত করে দিলে লিখলেও সুবিধা। এরকম রেস্ট্রিক্টেড হতে পারে না? না আমি বলছি এনআইডি কার্ডে যে নামটা আছে ওই নামটা দিবেন আপনি, যেভাবে আছে আচ্ছা ওইভাবে।
আচ্ছা আর ঠিক যদি আছে। আর ডেট জি অফ বার্থ ওকে মিল থ্যাংক ইউ। থাকলে সুবিধা বেশি, সেজন্য ডেট অফ বার্থ মিল দেখলেই হবে। আচ্ছা, আর কি জানি কোশ্চেন করতে চাইছিলেন? আচ্ছা, আমি করতে চাইছিলাম ভাই, ওই দেখা গেল গত ক্লাসে আমরা যখন বুস্ট এবং প্রমোটের ব্যাপারটা দেখলাম, আজকে যেমন জি ডেট অফ বার্থ মিল আছে, ডেট অফ বার্থ মিল আছে। অ্যাড রান করার যে ব্যাপারটা দেখলাম, তো সেই ক্ষেত্রে বাইরের কাছ থেকে যে টাকা পয়সার ব্যাপারটা কিভাবে ক্লিয়ার হতে হবে, যে এটা আমি বলি, আপনি যাই কিন্তু কাজ করার জন্য টাকা নিবেন, আর বায়ার প্রতিদিন কত ডলার খরচ করবে অ্যাডের জন্য, এইগুলো নিয়ে আমাদের সামনে আসতে আছে। আর বায়ারের কার্ড থেকে সবগুলো আপনি পেমেন্ট থাকবে, সেই জন্য বায়ারের এরকম বললাম না, এরকম বিজনেস ম্যানেজার থেকে অ্যাড অ্যাকাউন্ট থাকতে হবে, ওই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে বায়ারের কার্ড অ্যাড থাকতে হবে। আর আপনি যদি মনে করেন যে বায়ারে বিজনেস ম্যানেজার নেই, আমি ওইভাবে সরাসরি বুস্ট আর প্রমোট করব, তাহলে বায়ারের পুরো ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন অ্যাক্সেস নিয়ে আসতে হবে আপনার। জি ভাই, কিছুদিন আগে তো না জাফর হোসেন ভাই, এটা আসলে ওরকম কোনো গ্যারান্টি নাই যে ফেসবুক অ্যাকাউন্ট আর বিজনেস অ্যাকাউন্ট যদি একই ইমেলের থাকে তাহলে কোনো প্রবলেম হবে না। আমারটা কিন্তু একই ইমেলের, তার আমার কিন্তু অলরেডি প্রবলেম দেখালাম। ফেসবুক অ্যাকাউন্টও আমার যে ইমেইলের, বিজনেস ম্যানেজারও সেম ইমেইলের, তাও কিন্তু আমার সমস্যা। আপনি বলছেন যে ফেসবুক অ্যাকাউন্ট আর বিজনেস অ্যাকাউন্ট ইমেইল যদি একই দিয়ে খুলি তাহলে কোনো প্রবলেম হয় না। কথাটা কতটুকু ট্রু, আসলে এইটা কোনো ফ্যাক্ট না। আপনি যে কোনো ইমেল দিয়েই বিজনেস ম্যানেজার তৈরি করতে পারবেন, রেস্ট্রিক্টেড সম্পূর্ণ ফেসবুকের উপরে। ফেসবুক ভালো লাগলে আপনাকে রেস্ট্রিক্টেড করে দেবে, না ভালো লাগলে আপনাকে করবে না। এটা কোনো ইমেল মিমেলের উপর ফ্যাক্ট না, কিন্তু রেস্ট্রিক্টেড করলে আপনার সাথে সাথে যদি আপিল করেন 30 ঘন্টার পরে 100% গ্যারান্টি আমি, যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে এনআইডি কার্ডের নাম, ডেট অফ বার্থ মিল থাকে, আপনি আপনার অ্যাকাউন্ট ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার জানি কে কোশ্চেন করতে চাইছিলেন? জি ভাই, আমি মানে আহ, আমার একটা ফেসবুক অ্যাকাউন্টে জিমেল অ্যাড করা আছে, বাট আমার ওই আইডিতে কোনো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা নাই। হ্যাঁ, তবে আমি একটা ক্লায়েন্টের কাজ পাইছি, তো সেক্ষেত্রে কি আমার ওই বিজনেস আমি ওই ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিতে পারবো আমার জিমেল অ্যাকাউন্টে, না, নাকি আপনি বিজনেস বিজনেস ম্যানেজার ম্যানেজার মাস্ট থাকতে হবে। লাগবে? আমার থাকবেই। হ্যাঁ হ্যাঁ, আপনার কোশ্চেন ঠিক আছে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আপনার থাকতে হবে তার অ্যাক্সেস নেওয়ার জন্য। আর যদি তাছাড়া তো আপনাকে সে তো অ্যাড করতে পারতেছে না। যেহেতু আমার ফেসবুকে তো জিমেলটা অ্যাড করা আছে, সেক্ষেত্রে কোনো আছে না একদম মাস্ট লাগবেই যে বিজনেস ও ম্যানেজার যেহেতু যদি হ্যাঁ হ্যাঁ, শোনেন, ফেসবুকে যদি ওই ইমেলটা অ্যাড করা থাকে, হ্যাঁ ওটা থেকে হ্যাঁ আপনি অ্যাডমিন অ্যাক্সেস নিতে পারবেন। সেটাই বলছি, মানে আমি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব না, বাট আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেসবুক আইডিতে জিমেল আইডি অ্যাড করা আছে। জি জি পারবেন। যে এইটাই জানতে চাইছিলাম, মানে জি তাও পারবেন। হ্যাঁ বুঝতে পারছি। আমি বলি ভাই, যেটা বলছে ভাই বলছে এরকম যে আপনার ফেসবুকে যে জিমেইলটা আছে, আপনার ক্লায়েন্টের যদি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকে, ওই ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আপনি অ্যাডমিন অ্যাক্সেস নিতে পারবেন আপনার ফেসবুকে যে ইমেলটা অ্যাড করা আছে ওই ইমেলটা দিয়ে। আপনার ফেসবুকে যে ইমেলটা আছে ওই ইমেলটা আপনি আপনার ক্লায়েন্টকে দিবেন, তার যে বিজনেস ম্যানেজার আছে সেখান থেকে আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস সে দিতে পারবে। সেক্ষেত্রে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট না থাকলেও কোনো সমস্যা নেই। যখন ক্লায়েন্ট আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস করবে, যখন আপনি অ্যাডমিন অ্যাক্সেস অ্যাকসেপ্ট করবেন, তখন আপনার অটো একটা বিজনেস ম্যানেজার হয়ে যাবে, ওই ক্লায়েন্টেরটাই আপনার হয়ে যাবে, তখন আপনি কাজ করতে পারবেন। জি ভাই, আরেকটা ব্যাপার ক্লিয়ার করবেন, সেটা হচ্ছে গিয়ে যে 7 দিন যে সময়টা নেয় যে মানে রিমুভ করার ব্যাপারটা, এটা কাকে রিমুভ করার, মানে যে আমাকে প্রধান, অ্যাডমিন করবে তাকে, হ্যাঁ না হ্যাঁ, আমি আমাকে রিমুভ করতে যে হবে? আপনাকে করবে। আজকে তো দেখলাম যে এই নিয়মটা আবার চলে গেছে, ডেলি ডেলি আপডেট হয়। এর আগে মানে আমি যদি কাউকে অ্যাডমিন করতাম, ওই লোক আমাকে 7 দিনের আগে রিমুভ করতে পারতো না, কিন্তু আজকে তো দেখলাম হয়ে গেল। ওটা মনে হয় অন্য অ্যাকাউন্টে নাও হতে পারে। জি বুঝতে পারছি। আচ্ছা ভাইজান, ওই ভেরিফাইড এবং আনভেরিফাইড এর যে একটা অপশন দেখাইছেন আপনি, হ্যাঁ, যে তাতে ভেরিফাইড এবং আনভেরিফাইড এর যে সুযোগ সুবিধা বলেন, এখন এই আনভেরিফাইডটাকে কি ভেরিফাইড করা যাবে না নাকি করা হ্যাঁ যায় না? অবশ্যই যাবে, সিস্টেম দেখিয়ে দেবো আমি সামনে। আচ্ছা আচ্ছা। এরপরে আর আচ্ছা কারো ভাইয়া, কোনো কোশ্চেন? জি বলেন। জি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভাই আমার একটা কোয়েশ্চন ছিল। কোয়েশ্চনটা হলো যে আপনার ওই যে জিমেলই দিতে হবে নাকি না অন্য কোনো মেল যদি অ্যাড করা থাকে, ইয়াহু কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের মেল,
মানে মেইল ভাই থাকলেই তো হলো নাকি, না শুধু জিমেইলটাই দিতে হবে গুগল না, মেইলের? জিমেইল বলতে ইয়াহু ওইটা জিমেইলের মধ্যে আসে, আউটলুক, হটমেল একই সব। এটা প্রথমেই আমি মানে বলেছি এই মেইল কোশ্চেনটা, অ্যাকাউন্ট হইতে হবে যে সোজা কথা। মেইল অ্যাকাউন্ট, প্রথমে এই কোশ্চেনটা আমাকে একজন বলেছিল, জি। আমি বলে দিচ্ছি এগুলো সব এক টাইপের, কোনো সমস্যা নেই। আচ্ছা যাই হোক, মেইল অ্যাকাউন্ট হলেই হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জোয়েল আহমেদ ভাই হয়তো কিছু বলতেছিলেন। ভাইয়া ওই বিজনেস নেম মানে বিজনেস অ্যাকাউন্ট খোলার সময় যে নেমটা ইউজ করি, ওই নেমটা যদি আমি যে পেমেন্ট ইনফোর সময় যে নেম, দুইটাকে আলাদা হলে কোনো সমস্যা হবে ভাই? না না, কোনো সমস্যা নাই, এটা জাস্ট একটা নেম। আরেকটা প্রশ্ন ভাই, ধরেন আপনার একটা পেজ আছে, ওই পেজটা আমি জাস্ট আমার অ্যাড ম্যানেজার অ্যাড করে কাজ করব, তো এটা সম্ভব? সেক্ষেত্রে আপনার ওই পেজে অ্যাডমিন থাকতে হবে অ্যাড করতে হলে। অ্যাডমিন অ্যাক্সেস, ধর আপনার আমি রিকোয়েস্ট করলাম যে আপনি আমার এই পেজের অ্যাডমিন অ্যাক্সেস দেন বা কিছু একটা দেন, তো তখন তো সম্ভব? হ্যাঁ হ্যাঁ, তখন সম্ভব। ঠিক ঠিক আছে ভাই, ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, কিছুদিন আগে যে একটা প্রবলেম হচ্ছিল ফেসবুকে, যে মানে কোথায় বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যাইতো না, তাতে ওল্ড আইডি হোক আর বা নতুন আইডি হোক, নতুন আইডি তো করাই যাইতো না, তো এই প্রবলেমটা কি সমাধান হয়েছে? এইটা সমাধান হয়েছে কিনা আমি সঠিক জানি না, এটা কালকেই জানতে পারবো অনেক, যখন সবাই এসএমএস করবে তখন। আচ্ছা ঠিক আছে। ও আর একটা কথা, এটা ভালো একটা কোশ্চেন, যদি আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড থাকে তাহলে আপনি অন্যের থেকে অ্যাক্সেস নিতেও পারবেন না, দিতেও পারবেন না, কথাটা মনে রাখেন। আশা করি কৌশিক ভাই এসএমএসটা পেয়েছেন, তাহলে ইয়েস বলবেন অথবা নো বলবেন। আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড থাকলে আপনি অন্য কাউকে অ্যাডমিন করতেও পারবেন না, এবং আপনি নিজে অ্যাডমিন অ্যাক্সেস অ্যাকসেপ্টও করতে পারবেন না, কোনো কিছুই পারবেন না, কিন্তু অন্যান্য কাজ করতে পারবেন। এই যেমন পেজ অ্যাড করা, কার্ড অ্যাড করা, তারপর হলো যাইয়া অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা, এগুলো পারবেন, কিন্তু দুইটা কাজ পারবেন, ওই যে বললাম অ্যাড তৈরি করতে পারবেন না, আর হলো যাইয়া কাউকে অ্যাডমিন তৈরি দিতে পারবেন না, কাউকে অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারবেন না। এই জন্য অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হলে এটা। আর যদি অ্যাকাউন্ট ডিসেবল হয় তখন কাজ কি? তখন আপনি অন্য কাউকে আবার করতে পারবেন, অ্যাডমিন করতে পারবেন, কিন্তু অ্যাড তৈরি করতে পারবেন না। এই যে এতটুকুই পার্থক্য। তাহলে আপনাদের একটা খেয়াল, রেস্ট্রিক্টেড মানে হলো কি আপাতত সাময়িক ভাবের জন্য সবকিছু আপনার বন্ধ আছে, এটা বোঝায়। ডিসেবল মানে হলো আপনার অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল হয়েছে, কোনো সমস্যা নেই, খালি আপনি অ্যাড তৈরি করতে পারবেন না, কিন্তু অন্য কাউকে অ্যাডমিন করতে পারবেন, আপনি অ্যাডমিন অ্যাক্সেস নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর রেস্ট্রিক্টেড হলে অ্যাড তো সব দুইটার ক্ষেত্রে কোনোটার ক্ষেত্রে অ্যাড তৈরি করা যাবে না, কিন্তু রেস্ট্রিক্টেড হলে অ্যাডমিন অ্যাক্সেস কাউকে দিতেও পারবেন না, অ্যাডমিন অ্যাক্সেস কারো থেকে নিতেও পারবেন না। আর ডিসেবল হলে তো বলেই দিলাম, মানে ডিসেবল আর রেস্ট্রিক্ট দুটো আলাদা। এটা সম্পর্কে আমি একটা পোস্ট দিয়ে দিব অনেক কিছুক্ষণ পরেই গ্রুপে। ভাইয়া, একটা অ্যাড অ্যাকাউন্ট যদি রেস্ট্রিক্টেড হয়, দেন ওইখানে মানে আমার যেমন আমার বার্থডে আচ্ছা আমি বলি সার্টিফিকেট। আগে, অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড না, সবসময় বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হবে, আর অ্যাড অ্যাকাউন্ট হবে ডিসেবল, এটা মনে রাখবো আমরা, তাহলেই হবে। আচ্ছা এবার বলেন। জি ভাই, ওটা যখন আমরা রিভিউ করব, হ্যাঁ, তখন তো এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা লাইসেন্স দরকার হয়। আমি এই তিনটার কথাই জানতাম, আর আপনার কাছ থেকে আজকে নতুন শিখলাম সেটা হচ্ছে বার্থডে হ্যাঁ, সার্টিফিকেট ওইটা দিলে হয়। দিলেও হয়, নাম আর হ্যাঁ, ডেট অফ সাই থাকলেই হয়, ডেট অফ বার্থ। আচ্ছা ভাই, ওটা না, মানে আমার বার্থডে সার্টিফিকেট একটু প্রবলেম আছে, মানে আমার ডেটটা একটু প্রবলেম আছে, এটা স্কুলে ভুলের কারণে, যাই হোক। তাহলে আপনি তবে ফেসবুক আমি থেকে চেঞ্জ করে নেন ডেটটা, অসুবিধা নাই তো। আচ্ছা আমি বলি সেটা হচ্ছে যে আমি যদি টেম্পোরারি ভাবে যদি আমার এনআইডি কার্ডটা করি, মানে আমার বানান, এনআইডি কার্ড হয় না এবার, হ্যাঁ যদি বানাই, আর ওটাই কি নাম্বারের উপর কোনো ইফেক্ট ফেলে না ফেসবুক? ওইটা নাম্বারও প্রিপেয়ার এনআইডি করে না, কারণ হলো কি অনেকেই এইগুলো অনলাইন থেকে বানিয়ে কাজ করে নিছে। এটা এটা দেওয়ার যৌক্তিকতা কতটুকু, মানে কতটুকু পসিবিলিটি আছে ব্যাক পাওয়ার? ব্যাগ দেয়, অনেকেরই দিছি আর কি, সেজন্য বললাম। কিন্তু এখন অনেক সময় যদি ধরে ফেলা তখন তো সমস্যা, সেজন্য এটা তো ফেক, আমি বুঝতে পারছি, আপনিও বুঝতে পারতেছেন, এই জন্য। কিন্তু অনেকেরই নাকি ব্যাগ দিছে, আশা করি আপনার ঝামেলা হবে না, অনেক আমার যত স্টুডেন্ট ছিল অনেকেরই এগুলো দিচ্ছে, সেজন্য বলছি। মানে আমি এখন পর্যন্ত ট্রাই করে নেই, আর ওটা তো পারবো না করতে। ভাই আসলে মানে আমি এটা জানতে চাইছি প্রপারলি, যে নাম্বারটা কি আদৌ তারা কোনো ইফেক্টিভ না প্রভাব না, ফেলে ওই নাকি নাম্বার জাস্ট চেক করে বার্থডে না, নাম? নাম্বার চেক করে না, বুঝছেন, তারা দেখে নাম আর ডেট অফ বার্থ, নাম্বার চেক করে তাদের টাইম আছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ধন্যবাদ ভাই।